भगवान की वृंदावन बिहारी लाल की श्रीमती राधा रानी की जय जय श्री राम। हरि श्री चैतन्य चैतन्यम मध्वलीलाया ऊनविंश परिच्छेदः प्रभु चलियाছে बिंदु माधव दर्शने लोक लोक आइसे प्रभुर मिलने केह कांदे केह हासे केह नाचे गाए कृष्ण कृष्ण बोली केह गरा गरी जा गंगा जमुना पया नारी लो डुबाइले प्रभु डुबाइल कृष्ण प्रेमेर बन्याते जय जय गौ सम्राट कलिजुग पावन अवतार परम करुणा करुणालय कृपा घन विग्रह से निताई गौरांग सुंदर वृंदावन बिहारिणी बिहारी श्री राधा ब्रजमोहन लाले सेवा अधिकार प्रदान कर भागवत ज्ञान प्रदाता अभिन्न नित्यानंद तनु प्रेम भक्ति महाराज श्री श्री नरोत्तम दास ठाकुर महाशय परम प्रिय परिकर गंभीला बालुचर निवासी श्री श्री गंगा नारायण चक्रवर्ती चरणेर परंपरा श्रेष्ठ मदृश्य जीव उद्धारक कृपा घन विग्रह श्री गुरुदेव नित्य लीला प्रविष्ट प्रभुपाद अष्टोत्तर शत श्री कृष्ण चंद्र गोस्वामी गुरु महाराज चरण सरोजे कोटि कोटि प्रणाम पूर्वक श्री गुरुपाद पद में प्रार्थना गुरुदेव जन्म जन्मांतर दास के तार चरणे भृत्य करे राखुन जार फलस्वरूप আপনাদের মতো ভগবত ভক্তের চরণ সান্নিধ্য মিলেছে। মঞ্চে স্থিত अभिन्न श्री कृष्ण विग्रह श्रीमद् भागवत महापुराण के कोटि कोटि प्रणाम। उपस्थित विप्रगण वैष्णव वृंद समस्त गंधर्व जन एवं आपनारा सबाई भाई बंधु मातृशक्ति प्रत्येकेर चरणार्ज प्रणाम पूर्वक कृपा आशीर्वाद प्रार्थना
बार बार जय जय श्री निताई, जय जय श्री गौर, जय जय श्री राम। परमानंदेर विषय नौगा জেলার महादेवपुर केंद्रीय से श्री रघुनाथ जी मंदिर प्रांगणे भगवान श्री सीता रामचंद्रेर चरणान रविंद तले আমরা সবাই দিবসত্রয় ব্যাপী বসেছি ভগবানের অত্যুত্তম গুণগাথা শ্রবণ মনন কীর্তন এবং আস্বাদন করেছেন। আমরা আস্বাদন করেছি গৌড়ীয় বৈষ্ণব আচার্য কুল ধুরন্ধর শ্রীল শ্রী কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী চরণে বিরচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার ঊনবিংশ পরিচ্ছেদ হতে, যেখানে শ্রীমান গৌর সুন্দর বৃন্দাবনের লীলা রহস্যকে সমগ্র জগতে স্থাপনা হেতু শ্রীপাদ রূপ গোস্বামীকে অত্যুত্তম উপদেশ প্রদান করেছেন। তো আমরা গতদিন অবধি আস্বাদন করছিলাম শ্রীরূপ শ্রী সনাতন গৌরাঙ্গের চিহ্নিত দুই কিঙ্কর, মহাবিষয়ী মহাপ্রমত্ত দুইজন, একজন গৌরেশ্বর হোসেন শাহ মন্ত্রী আর একজন অর্থমন্ত্রী পদে নিযুক্ত। কিন্তু গৌরাঙ্গের প্রেমবন্যার স্পর্শ হওয়া মাত্রই এদের জীবন থেকে বিষয় চিরতরে অবগত হলো মহারাজ। বিষয়ের জীবন থেকে বিষয়ের বিষ সচরাচর দূরীভূত হয় না। কদাচিৎ গৌড়ীয় বৈষ্ণব জীবন করলে জানবেন লালা বাবু বিরাট বড় রাজ ঘরানার ব্যক্তিত্ব মহারাজ। আপনারা লালা বাবুর জীবনী অধ্যয়ন করলে জানতে পারবেন লালা বাবু এত ধনী, এত বড় জমিদার তার পিতৃবংশ, যে ছোটবেলায় লালা বাবুর যখন অন্নপ্রাশনের আয়োজন হয়, তার ঠাকুর দাদা সেই অন্নপ্রাশনের নিমন্ত্রণ পত্র সোনার পাতে খোদাই করে ছাপিয়েছিলেন মহারাজ। এখনো পর্যন্ত বড় বড় ধনাঢ্য ব্যক্তি পর্যন্ত এরকম স্পর্ধা করেন না, করেন যে সোনার পাতে নিমন্ত্রণ পত্র খোদাই করে বিলি করা। কতটা ধন সম্পত্তির মালিক হলে এরকম বাহুল্য খরচ করা যায়। লালা বাবু নিজেই সেই আমলে তার মায়ের শ্রাদ্ধ যখন করেছিলেন, সেই শ্রাদ্ধাদি কর্মে তদানীন্তন সময়ে 20 লক্ষ টাকা ব্যয় করেছিলেন। এখনকার দিনেও মহা ধনী ব্যক্তিরও শ্রাদ্ধে কোনোদিন 20 লাখ টাকা খরচ হয় না মহারাজ, হয়? তাহলে সেই আমলে যখন 20 লক্ষ টাকা ব্যয়ে মাতৃশ্রাদ্ধ সুসম্পন্ন করেছেন, কতটা খরচ করেছেন, কতটা দিয়তাম ভুজ্যতাম হয়েছে। সেই ঘরের মহাবিষয়ী জন লালা বাবু মহাপ্রভুর প্রেমবন্যার এমন বিশেষত্ব জানেন, সামান্যতেই বিষয় ছুটে গেল
অদ্ভুত এক ঘটনা ঘটেছিল তার জীবনে। তিনি একদিন তার জমিদারি এস্টেট দেখে ফিরছেন। গ্রীষ্মকাল, প্রখর রৌদ্র। এক বটবৃক্ষ তল দিয়ে যাচ্ছিলেন। লালাবাবু দাঁড়ালেন, দাঁড়িয়ে বটবৃক্ষ মূলে বসলেন। বসা মাত্রই ক্লান্তি ছিল, আর বটবৃক্ষের সুশীতল ছায়াতে কিছুক্ষণের মধ্যেই নিদ্রা অপগত হয়ে গেলেন মহারাজ। ভৃত্য যারা ছিলেন তাদের স্পর্ধা ছিল না মনিককে জাগাবেন, অপেক্ষা করছেন। দেখতে দেখতে বেলা অন্তর্হিত হলেন। সন্ধ্যা লগ্নে লালাবাবুর যখন চেতনা ফিরল, তখন তিনি শুনলেন পাশে এক কর্ণকুটির আছে, এক ধোপাত। বৃদ্ধ এক ধোপা তার ছোট্ট বালিকা কন্যাকে নিয়ে বাস করেন। ধোপার বালিকা কন্যা ডেকে উঠলেন, বাবা বেলা যায়, বাসনায় আগুন দাও। এখানে বাসনা শব্দের অর্থ কলার খোল। আপনারা জেনে থাকবেন, এখন যেমন আমরা কাপড় ধোয়ার জন্য ডিটারজেন্ট পাউডার ব্যবহার করি, আজ থেকে 20-25 বছর আগেও এতটা ডিটারজেন্ট পাউডার ব্যবহার ছিল না মহারাজ। তখনও গৃহস্থ বাড়িতে জামা কাপড় ধোবার জন্য কষ্টিক সোডা ব্যবহার করা হতো। তারও আগে মানুষজন জামা কাপড় ধৌত করবার জন্য, পরিষ্কার করবার জন্য এইরকমই কলার খোল, সুপুরির খোল এগুলি পুড়িয়ে ছাই করে সেখান থেকে খার বানাতেন, আর সেই খার দিয়ে জামা কাপড় আদি পরিষ্কার করা হতো। তো সেটা যখন সেই আমলের কথা, তখন ডিটারজেন্ট আসে নাই, তখন ছাই থেকেই খার বানানো হয়। তো ধোপার কন্যার বক্তব্যের উদ্দেশ্য এই, বেলা চলে গেছে, তাড়াতাড়ি কলার খোল পোড়াতে হবে, পুড়িয়ে সেখান থেকে ছাই থেকে খার তৈরি করতে হবে, আর ওই খার কাপড় কাচার কাজে লাগবে। ধোপার ছোট্ট বালিকা কন্যা এক উদ্দেশ্যে তার বাবাকে এই কথা বললেন। আর লালাবাবুর কানের মধ্যে যখন এই ধ্বনি ধ্বনিত হলো, লালাবাবুর উপলব্ধি হলো, সত্যি তো আমার জীবনের বেলা চলে যাচ্ছে, এখনো আমি আমার কামনা বাসনায় আগুন দিতে পারি নাই। একই কথার ভিন্ন অর্থ হয়ে গেল মহারাজ। ব্যক্তিভেদে উপদেশ বিভিন্ন হয়ে যায়। লালাবাবু হা হতস্মি করে উঠলেন, এই বিষয়ের বিষ বাষ্পে আর থাকতে পারবো না, ছটফটানি উঠে গেল। এমন ছটফট করে উঠলেন জানেন, মুহূর্তেই সেই বিষয় বিষকে পদাঘাত করে দিয়ে মহাবিষয়ী প্রমত্ত লালা সোজা বৃন্দাবনে চলে যান। এবার বৃন্দাবনে গিয়ে দিনহীন ভাবে জীবন যাপন করতে শুরু করলেন। এবার সেখানে সৎসঙ্গ করে জানতে পারলেন, বিনা দীক্ষা ভগবত প্রেম লাভের কোনো উপায় নেই, গুরুচরণ আশ্রয় করতে হবে। তো ব্রজমণ্ডলে তিনি কার চরণ আশ্রয় করবেন? তদানীন্তন সময়ে গোবর্ধনের সিদ্ধ কৃষ্ণদাস বাবা ছিলেন প্রকট লীলাতে। তো লালার ইচ্ছা হলো তিনি গোবর্ধনের সিদ্ধ বাবার কাছেই দীক্ষা নেবেন। এবার গোবর্ধনের সিদ্ধ বাবার চরণে পড়ে গেলেন, আমায় দীক্ষা দিন।
আজকাল দীক্ষা যতটা সুলভ হয়ে গেছে, আমাদের আচার্যগণ এত সুলভে দীক্ষা দেননি। বিশেষত বিষয়ীদের তো দেননি। চরিতামৃত পড়ে দেখবেন মহারাজ, গজপতি প্রতাপরুদ্র মহাপ্রভু দর্শনের জন্য কত উৎকণ্ঠিত, কিন্তু মহাপ্রভু বলেছেন না, সন্ন্যাসীর রাজ দর্শন নিষেধ, বিষয়ীর দর্শন হবেই না। অনেক অনুনয় বিনয় করাতে মহাপ্রভু রাজপুত্রকে কৃপা করেছিলেন। রাজপুত্রকে আলিঙ্গন দিয়ে যখন ছেড়ে দিলেন, প্রতাপরুদ্র নিজের পুত্রকে মহাপ্রভুর স্পর্শ পেয়েছে, তাকে কণ্ঠ বিলগ্নীকৃত করে মহাপ্রভুর স্পর্শের অনুভব করেছেন। দুধের স্বাদ তো ঘোলে মেটে না, মুশকিল হলো আরো উৎকণ্ঠা বাড়লো মহাপ্রভুর সন্দর্শনে। প্রতাপরুদ্রকে ভক্তবৃন্দ বলেন, এক কাজ করো, রথযাত্রার সময় প্রভু তো সর্বজন সমক্ষে আসেন, তিনি তো তখন উদ্দণ্ড নৃত্য কীর্তন করেন, সেই সময় গিয়ে তার চরণে লুটিয়ে পড়ো, তাহলেই তো হয়, প্রভুর দর্শন হয়, স্পর্শও হয়। গজপতি প্রতাপরুদ্র রথাগ্রে নর্তন সময়ে যখন মহাপ্রভুর সামনে এসেছেন মাত্র, মহাপ্রভু সঙ্গে সঙ্গে সংকুচিত হয়েছেন, শ্রী বিষ্ণু বলে পলায়ন করেছেন। মহাপ্রভুর মন বড় খারাপ হয়ে গেল। কি হলো? বলে আজ বিষয়ীর দর্শন হলো। বিষয়ীর দর্শন হয়ে গেছে, চিত্ত মলিন হয়ে গেছে। চিত্ত মলিন হলে তার ভগবত প্রেম প্রাপ্তি হবে না, ভগবত কৃপা হবে না। রাজা মুশরে করলেন, আমার ভাগ্যকে সাক্ষাৎ সচল জগন্নাথ মহাপ্রভু কৃপাই করবেন না, তাহলে এই প্রাণ রেখে কি হবে? রাজার এত বৈরাগ্য উৎপন্ন হলো, মনে হলো এই রাজার শরীরই বৃথা, এই রাজ শরীরে আমি যদি ভগবানের কৃপাই না পাবো, তাহলে রাজ শরীরের কি প্রয়োজন? প্রাণ ত্যাগ করতে উদ্যত হলেন মহারাজ। প্রভুর ভক্তবৃন্দ বললেন, প্রতাপরুদ্র স্থির হও, আসলে তুমি এই রাজ একেবারে আড়ম্বরে প্রভুর সামনে গেছো তো, তাই প্রভু সংকুচিত হয়েছেন। প্রভু কৃপা যদি লাভ করতে চাও, তাহলে এই রাজ আড়ম্বর পরিত্যাগ করো, একেবারে দিনহীন কাঙালের মতন প্রভুর চরণে গিয়ে পড়ো, ঠিক প্রভু কৃপা করবেন। প্রতাপরুদ্রের সংশয় করবেন তো, নিশ্চিত করবেন। এবার আইটোটা আসা মাত্রই জগন্নাথের রথে যখন দাঁড়ালেন, জগন্নাথের বলগণ্ডি ভোগ হবে, জগন্নাথ ভগবান তার প্রিয় ভক্ত, সেই ভক্তকে দর্শন দেবেন এবং সব ভক্ত আজ মনের হরষে জগন্নাথ ভগবানকে ভোগ লাগাবেন, তাদের ভোগ স্বীকার করবেন। এই অবসরে মহাপ্রভু আইটোটা প্রবেশ করলেন। প্রভু বাগিচায় শয়ন করে আছেন, অর্ধশায়িত হয়ে আছেন নিমিলিত নেত্রে, কারণ প্রভুর আজকে তো খুব আনন্দ। জগন্নাথের রথাগ্রে নর্তনের উদ্দেশ্যে মহাপ্রভুর যেন ভাব এই, তিনি তো অন্তর কৃষ্ণ বহির রাধা, তার তো সর্বান্তঃকরণে তিনি তো রাধারানীর ভাবকান্তি নিয়ে এসেছেন। এইবার রাধা ভাবকান্তি সুবলিত তনু, তার অন্তঃকরণে তো রাধা ভাবই বিরাজমান, তার মনের মধ্যে ভাব এই, ওই কুরুক্ষেত্র মিলনে প্রভু কথা দিয়েছেন তিনি আবার ব্রজে আসবেন। আজ যেন প্রভু দ্বারকা থেকে ব্রজে আসছেন, প্রভু দ্বারকা থেকে পুনঃ ব্রজেই বিজয় করেছেন, এই ভাব মহাপ্রভুর। শৈশে পরাণ নাথ পাইনু, প্রভু আনন্দে একেবারে উচ্ছ্বসিত, উচ্ছলিত। এবার প্রভুর ভাব তো এই নব অনুরাগ, আবার ঠাকুর বৃন্দাবনে আসবেন, বৃন্দাবনে আনন্দ লীলা হবে, এইভাবে বিভোর হয়ে পড়ে আছেন। এমন সময় গজপতি প্রতাপরুদ্র দিনহীন কাঙালের বেশ ধারণ করে প্রভুর চরণ তলে উপস্থিত হলেন। ভক্তরা শিখিয়ে দিয়েছেন, প্রভুর কৃপা পেতে গেলে এই সময়ে গোপীদের যে বিরহ দশা, প্রভুরও সেই বিরহ দশা, তাই প্রভুকে সেই বিরহ দশার কিছুটা ইঙ্গিত করলেই প্রভুর কৃপা হবে। প্রতাপরুদ্র সেইখানে গোপী গীতের শ্লোক উচ্চারণ করেছেন মহারাজ।
জয়তি তেধিকম জন্মনা ব্রজঃ। যখনই গোপী গীতম উচ্চারণ করেছেন, প্রভু আনন্দিত হয়ে বিহ্বল হয়ে গেছে। বিহ্বল হয়ে তখন রাজা না প্রজা দেখার সময় নেই, রাজাকেই সঙ্গে সঙ্গে আত্মসাৎ করেছে। রাজাও কৃপা পেয়ে গেল, রাজার প্রতিও প্রভুর কৃপা হয়ে গেল। তো মানে আমি বলতে চাইছি, এটা গৌরাঙ্গের প্রেম এমন। আমরা শুরু করেছি মহাপ্রভুর কৃপার কথা দিয়ে, যে মহাপ্রভুর কৃপা এমন বস্তু, যারই উপর গৌর সুন্দর কৃপা করেছেন তিনি মত্ত অধীর হয়ে গেছেন। তিনি গৌরের প্রেমে একবার মহামত্ত হয়ে গেছেন মহারাজ। তো লালা বাবুরও এখন নব অনুরাগ, তিনি এসেছেন দীক্ষা নেবেন। এইবার গোবর্ধনের সিদ্ধ বাবা বিরক্ত মহাজন, বিরক্ত জন রাজা গজা জমিদারকে শিষ্য করবে কেন? কারণ শিষ্য করা মানে তো আর কিছু নয়, শিষ্যের পাপগুলোই তো গ্রহণ করা। তখন খামাকা খামাকা জমিদার রাজাকে শিষ্য করে কি হবে, যার বিষয়ের বিষ দূর হয় না। যাহা লালা বাবু এসে বলেছেন আমি দীক্ষা গ্রহণ করব, বাবা খুব রেগে গেলেন। বেরো এখান থেকে, এটা তোমার জমিদারি পেয়েছো, যা বলবে তাই হবে। অন্যের কি কথা মহারাজ, সাক্ষাৎ নিত্যানন্দের অভিন্ন প্রকাশ শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় যখন লোকনাথ গোস্বামীর শ্রী চরণ প্রান্তে এসে দীক্ষা গ্রহণের অভিপ্রায় করেছেন, লোকনাথ গোস্বামী নরোত্তমকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। রাজকুমার কিসের দীক্ষা তোমার, তুমি রাজার ছেলে, এখানে কি করতে এসেছো, এখানে তোমার কাজ নেই, ভাগো এখান থেকে। দীক্ষাই দেন। কি অদ্ভুত ব্যাপার। আপনারা কখনো গৌরীয় বৈষ্ণব জীবন যদি গ্রন্থ থাকে আপনাদের, সিদ্ধ গৌর কিশোর দাস বাবার জীবনী পড়বে। সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি মহারাজ এমন বিরক্ত জন ছিলেন, ইহ জীবনে তিনি শিষ্যই করেন নাই, শিষ্যরূপে কাকে অঙ্গীকারই করেন নাই মহারাজ। কদাচিৎ পূর্ববঙ্গ থেকে, পূর্ববঙ্গের দক্ষিণ দেশ মানে হয়তো খুলনা বা বরিশাল, এই দিক থেকে কোনো এক ভক্ত খুব অনুরাগ নিয়ে সিদ্ধ বাবার চরণ প্রান্তে উপস্থিত হয়ে যায়, বাবা আমি দীক্ষা নেব। সিদ্ধ গৌর কিশোর দাস বাবা বলতেন, তুমি কয় জেলা কয় নদী পার হয়ে এসেছো। এখন হাজার হোক পূর্ববঙ্গীয় মানুষ, অতটা কথার মারপ্যাচ বুঝতে পারেননি, ভেবেছেন বেশ ভালোই জিজ্ঞাসা করেছেন। তিনিও বুক ফুলে বলে দিয়েছেন এতগুলি জেলা এতগুলি নদী পার হয়ে এসেছি। আর যাহা বলেছেন বাবা এত গর্জে উঠেছেন, বলে এত জেলা এত নদী পার হয়ে তোমার শেষ পর্যন্ত এই গৌর কিশোরের কাছে আসতে হয়েছে আমাকেই মারার জন্য, আর চোখে কেউ পড়ে না, বেরো এখান থেকে। দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। তা কটু বাক্য বর্ষণ করে মহারাজ, ব্যাসপীঠ থেকে এরকম শব্দ উচ্চারণ করা সম্ভব নয়। আপনারা কখনো গৌরী বৈষ্ণব জীবন ঘরে থাকলে পড়ে যাবেন, এমন শব্দ উচ্চারণ করেছেন বাবা, মানে একেবারে সেই শব্দ উচ্চারণ করে কটু বাক্য বর্ষণ করে তাড়িয়ে দিয়েছে। এটা গৌরীয় পরম্পরা। বিষয়ের প্রতি কৃপা খুব মুশকিল। কেন বলে, যতদিন বিষয় রস চিত্তে থাকে মহারাজ, ততক্ষণ বাস্তবিক বৃন্দাবনের প্রেম মাধুর্যের উপলব্ধি হয় না। কারণ বৃন্দাবনের প্রেম মাধুর্য তো বিরহ রস, আর বিষয় রস সেখানে পৌঁছতে পারে না। বিষয়ের প্রতি যে প্রেম, যে মোহ, সেটা তাকে কখনোই বৃন্দাবনের রাধা মাধবের চরণ প্রান্তে পৌঁছতে দেয় না। এ খুব মুশকিল। এবার গোবর্ধনের সিদ্ধ বাবার চরণে পড়েছেন লালাবাবু দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন। লালাবাবু তো চরণে লুটিয়ে পড়েছেন, চরণ ছাড়ছেন না। বলে আপনি না কৃপা করলে এখানেই প্রাণ ত্যাগ করবো, আপনার চরণেই মাথা কুটে মরবো, তবু অন্য কোথাও যাব না। বাবা দেখলেন এ বড় আফত, মুশকিল। বাবা বললেন দীক্ষা নেবে আমার কাছে, আমায় গুরু মানো। বলে মনে প্রাণে।
তাহলে গুরু যখন মানো গুরু বাক্য পালন করতে পারবে, নিশ্চিত আপনি আজ্ঞা তো করুন। বলে তাহলে যাও, আজ থেকে ব্রজবাসীদের ঘরে গম ভিক্ষা করবে। ব্রজবাসীদের ঘরে গম ভিক্ষা করে সেই গম গরুকে খাওয়াবে। গৌমাতা খাওয়ার পর ওই গরুর পেছন পেছন ঘুরে বেড়াবে। কতক্ষণে গরু পায়খানা করে, মানে গোবর বেরোয়। এইবার ওই গোবর কুড়িয়ে, গোবর ধুয়ে ধুয়ে যদি গমের কোনো কণা সেখানে অবশেষ থাকে, ওটা খেয়ে দিন যাপন করো। কি কঠিন পরীক্ষা হবে! আমার মতন লোককে যদি এরকম, যত বড়ই পণ্ডিত, যত বড়ই গুরুদেব হোক, আমায় যদি বলতো কোনোদিন গোবর ধুয়ে তোমায় খেতে হবে, আমি মুখের উপরেই বলতাম, আপনি গোসাই আছেন, থাকেন, আপনার আর কাছে আমার আর যাওয়া লাগবে না, মেলা গুরুদেব আছে, দরকার নেই আমার এমন গুরুদেবের। কিন্তু অনুরাগ তো অনুরাগ মহারাজ, গুরুচরণাশ্রয় সাধারণ বিষয় নয়। গুরুদেবের সঙ্গে শিষ্যের সম্পর্ক সাধারণ নয়। আমরা যতটা সহজ মনে করি এরকম নয়। গুরুদেবের সঙ্গে শিষ্যের সম্পর্ক অনবদ্য, অটুট একটা বন্ধন মহারাজ। আর এই বন্ধনের জন্য শিষ্যকে পরীক্ষা দিতে হয়। সেই পরীক্ষার দ্বারা শ্রী গুরুদেব তাকে ধীরে ধীরে তাকে নিজের করে আত্মসাৎ করেন। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসমর্পণ। এই অল্প ভাগ্যের কথা নয়। লালা বাবু গুরুপাদ পদ্মে লুটিয়ে করে বললেন, গুরুদেব আজ্ঞা করেছেন তাই হবে। কোথায় মহামত্ত জমিদার, কত বড় তার জমিদারি, কত টাকা পয়সা, বিষয় সম্পত্তির মালিক, সেই কিনা বৃন্দাবনে ব্রজবাসীর ঘরে গম ভিক্ষা করতে শুরু করলেন মহারাজ। আর বাস্তবিক গোমাতাকে খাইয়ে ওই গোমাতার পেছন পেছন ছোটা, কতক্ষণে গোবর বেরোবে। আর গোবর বেরোনো মাত্রই সেটাকে নিয়ে ধুয়ে 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 সেখান থেকে গমের কণা, সেই দিয়ে জীবন যাপন। কি অদ্ভুত বৈরাগ্য! বাস্তবিক গৌরাঙ্গের নিতাই চাঁদের কৃপা কটাক্ষ যার উপর হয়েছে, তিনি নিজেকে এতটা সমর্পণ করে দিয়েছেন না, তখন আর নিজের ভোগ সুখের চিন্তা হয় না। তখন আর নিজের আনন্দ উল্লাস বলে কিছু থাকেনি। তখন কেবলমাত্র মনে হয়েছে যদি ওটা না পাই তাহলেই জীবন বৃথা, আর জগতে কোনো কিছু চাই না। বাস এখন তো চাই তো তাঁর চরণ কমল, আর কিচ্ছু লাগে না। ভক্তের এইরকম বিরহ এসে যায় মহারাজ, তখন কোটি কোটি বিষয়, কোটি কোটি সম্পত্তি, কোটি কোটি অর্থ কিছু কাজে আসে না। তখন সব ছেড়ে দিয়ে কেবলমাত্র তার চরণাম যে নিজেকে লুটিয়ে দেওয়া, এই লুটিয়ে দেওয়া ছাড়া আর কিচ্ছু প্রয়োজন থাকে না। কি অদ্ভুত দৃষ্টান্ত! ভরতপুরের রানী লক্ষ্মীবাই, তিনি কদাচিৎ বৃন্দাবনে এসে বৈষ্ণব দর্শন করে তার চিত্তে এমন নির্মল হয়ে গেল, জানেন, লক্ষ্মীবাইয়ের মনে হলো যে আমি একটু বৈষ্ণব সেবা দেব। বৈষ্ণবদের কাছে নিবেদন করলেন। বৈষ্ণব বৃন্দ তদানীন্তন রাধাকুণ্ডের যিনি মহান্ত পদে নিযুক্ত ছিলেন, তার চরণাব্জি নিয়ে এলেন। মহান্ত মহারাজ লক্ষ্মীবাইকে বললেন, সর্বনাশ করেছে, আমরা রাজন্য খাই না, এ তো অসম্ভব, হবে না, যাও, তোমার বৈষ্ণব সেবা হবে না। তাড়িয়ে দিলেন মহারাজ। ভরতপুরের মহারানীর চিত্ত বিক্ষুব্ধ হলো, এমন জন্ম পেয়েছি, এই জন্মে বৈষ্ণবী সেবা হবে না, এই জন্মের কি দাম। রাধাকুণ্ডের তটে বসে হা রাধে, হা স্বামিনী বলে কাঁদতে শুরু করলেন। আর বৈষ্ণবরা রাধাকুণ্ড তট পরিক্রমা করেছেন, চরণে লুটিয়ে পড়েছেন আর প্রার্থনা করেছেন, হে বৈষ্ণবগণ, কৃপা করুন, আর জন্মে যেন আর কোনোদিন কোনো রাজঘরে জন্ম না হয়, কোনো হতদরিদ্র বৈষ্ণব কুলে যেন জন্মগ্রহণ করে বৈষ্ণবের সেবা প্রাপ্ত করুন। রানী লক্ষ্মীবাইয়ের খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন মহারাজ। দিন রাত রাধাকুণ্ডের তটে বসে হা রাধে, হা রাধে রোদন। বৈষ্ণবগণ মহারানীর বিরহ দেখে না বিগলিত হয়ে গেলেন। মহান্তজির কাছে নিবেদন করলেন, মহান্ত মহারাজ, কিছু তো উপায় বলুন, নইলে এই রানীকে বাঁচানো যাবে না, অন্তত
সেই রাজমহল ছেড়ে দিয়ে কুণ্ড তটে খালি মাথায় কুণ্ডের উপরে সেই রোদ বৃষ্টি ঝড় মাথায় নিয়ে বসে থেকে হা রাধে বলে বৈষ্ণব সেবার উৎকণ্ঠা আরতি জানাচ্ছেন। মাহান্ত মহারাজ বিগলিত হলেন, মহারানীকে ডাকলেন, ডেকে বললেন, মা তুমি পারবে বৈষ্ণব সেবা দিতে? তবে মনে রেখো, তোমার রাজ সম্পত্তির বা তোমার রাজ খাজানার এক কানা করিও কিন্তু বৈষ্ণব সেবায় লাগবে না। তুমি যদি নিজে উপার্জন করে কিছু দিতে পারো, কি উপার্জন করবে? এই বৃন্দাবনের মাঠে মাঠে ব্রজবাসীদের অনেক গৌচারণ করেছে, যাও সেই বৃন্দাবনের মাঠে দিয়ে গৌমাতার গোবর প্রাপ্তি করবে, সেই গোবর নিয়ে এসে ঘুঁটে দাও, ঘুঁটে দিয়ে যদি কিছু অর্থ প্রাপ্তি হয় ওই ঘুঁটে বিক্রি করে, তাহলে সেটা দিয়ে বৈষ্ণব সেবা হবে। রানীকে বলেছেন ঘুঁটের অর্থ দিয়ে বৈষ্ণব সেবা হবে। রানী এত প্রসন্ন হয়েছেন, মহল ছেড়ে দিয়েছেন মহারাজ। দিন রাত শুধু বৃন্দাবনের মাঠে মাঠে শুধু গরুর পেছনে ছুটছেন, আর ডালি ডালি গোবর সংগ্রহ করে ঘুঁটে দিয়েই যাচ্ছেন, ঘুঁটে দিয়েই যাচ্ছেন। এত অর্থ রানী যোগান করেছিলেন জানেন, আজও পর্যন্ত রাধাকুণ্ডের পঞ্চায়েতে ভরতপুরের মহারানীর একটা ট্রাস্টি আছে, আজও পর্যন্ত সেই অর্থে শেষে রাধাকুণ্ডে বৈষ্ণব সেবা হয়। মহারানী চলে গেছেন কতদিন আগের কথা, তাহলে কি পরিমাণ তিনি গোবরের ঘুঁটে দিয়েছেন বৈষ্ণব সেবার উল্লাস। বিষয়ীদের বিষয় রস শুষ্ক করবার একমাত্রই উপায় হলো মহতের চরণ। এর জন্য বলেন বিনা মহৎপদ রজ অভিষেকম। বৈষ্ণব সঙ্গ, বৈষ্ণব সান্নিধ্য মানুষের জীবনকে এমন পরিবর্তন করে দেয় যে তখন তিনি আর তার মধ্যে থাকেন না, তার উপলব্ধি হয়ে যায় যে সারা জীবন বিষয় গর্তে পড়ে পড়ে কি পেলাম? বিষয় তো আমায় সুখ দেয়নি, না পরিবার আমার হয়েছে, না ঘর আমার হয়েছে, না কেউ আমার হয়েছে। আমার বলতে তো কেউই নাই, দিনের শেষে তো আমি অনেক টাকা পয়সা আর আমি, সঙ্গে তো কেউ নাই। এই দিয়ে জীবনটা চলে না মহারাজ। অর্থ প্রতিপত্তি অনেক সম্মান, অনেক মর্যাদার কাছে নিয়ে যেতে পারে, কিন্তু দিনের শেষে নিজের মনের কাছে তো শান্তি প্রাপ্তির উপায় থাকে না। দিনের শেষে তো নিজের একাকিত্ব ভুগতে হয়। তখন উপলব্ধি হয় যদি একজন প্রিয়জন পেতাম। বৈষ্ণবী সেই প্রিয়জন মহারাজ, যিনি বিষয়ের চিত্তের মধ্যেও ভগবত প্রেমের উন্মেষ করে দিয়ে জানিয়ে দেন যে তুমি যাকে এত খুঁজছো, এত টাকা পয়সা ধন সম্পদ দিয়ে যাকে খুঁজে পাও নাই, একবারে বৃন্দাবন বা নবদ্বীপের গাছতলায় এসে বসে দেখো, একবার সেই রজ লিপ্ত হয়ে দেখো, তাহলে সাক্ষাৎ ব্রহ্মাণ্ডাধীশ তোমার হয়ে যাবেন, তুমি পরম আনন্দে স্থিত হয়ে যাবে, তোমার আর কোনো দুঃখ থাকবে না। একমাত্র এখানে উপলব্ধি হয়। যতক্ষণ পর্যন্ত বৈষ্ণব সান্নিধ্য, বৈষ্ণব সঙ্গ না হয়, ততক্ষণ পর্যন্ত এই উপলব্ধির লেশ মাত্র হয় না। তো শ্রী রূপ গোস্বামীপাদ সাধারণ জন নয়, তিনি বিরাট বড় বিষয়ী জন মহারাজ। নবাব হোসেন শাহ যিনি অর্থমন্ত্রী পদে নিযুক্ত আছেন, দিন রাত্র অর্থবিত্ত নিয়ে পড়ে থাকেন। এরকম মত্ত জনকে মহাপ্রভু কৃপা করেছেন। কৃপা করা মাত্র বিষয় গর্ত থেকে তার মুক্তি হয়ে গেছে। জন্ম জন্মান্তরের মতো বিষয় থেকে ছুটে এলেন। সারা জীবনের উপার্জিত যত অর্থ, বিত্ত, সম্পত্তি, প্রতিপত্তি একেবারে বিরাট নৌকা বোঝাই করা স্বর্ণ মুদ্রা মহারাজ অর্ধেক বিলিয়ে দিলেন দরিদ্র দিন দুঃখী ব্রাহ্মণ বৈষ্ণবদের মধ্যে। যা অর্ধেক বাঁচলো তারও অর্ধেক দিয়ে দিলেন দিন দুঃখী আত্মীয় স্বজন পরিজন যারা ছিলেন তাদের। আর সামান্য যেটুকুন অংশ বাঁচলো তার এক অংশ এক মুদির দোকানদারের কাছে গচ্ছিত রাখলেন, পরবর্তীতে সনাতন তার ব্যবহার করতে পারবে বলে। আর নিজে যখন খবর পেলেন মহাপ্রভু নীলাচল থেকে বৃন্দাবন যাত্রায় প্রয়াগের পথে যাত্রা করেছেন, শোনা মাত্রই তার প্রিয় ভাই অনুপমকে নিয়ে শ্রীপাদ রূপ গোস্বামী ছুটতে ছুটতে এসে প্রয়াগে উপস্থিত হলেন। চিরতরে বিষয় ছুটে গেল, আর বিষয় নাই। এখন মনে প্রাণে একটাই ইচ্ছা, গৌরাঙ্গের হয়ে যাওয়া।
কবে গৌর আমার হবে, কবে গৌর আমায় কৃপা করবে, আমার ভাগ্যে কবে গৌর মিলবে। হা গৌর প্রাণ গৌর বলে ছুটতে 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 প্রয়াগে এলেন। প্রয়াগে এসে যখন শ্রীপাদ রূপ গোস্বামী পৌঁছালেন, এসে দেখলেন অদ্ভুত প্রয়াগ মহাপ্রভুর মহাপ্রেমে টলমল করছে মহারাজ। কারণ মহাপ্রভু যেখানেই প্রবেশ করেছেন সেখানেই মহাপ্রেমের এমন মহাপ্রকাশ হয়েছে যে মত্ত মত্ত মহাবিষয়ী পাষণ্ডী পতিত পর্যন্ত সেই প্রেমে ভেসে চলে গেছে। প্রয়াগে প্রভু প্রবেশ করেছেন। রূপ গোস্বামী এসে জানলেন মহাপ্রভু বিন্দু মাধব দর্শন করতে যাচ্ছেন। চললেন। বর্তমান প্রয়াগে বিন্দু মাধব ভগবানের নাম বিন্দু মাধব নয়। বিন্দু মাধব বললে আপনি প্রয়াগে তার দর্শন পাবেন না। প্রয়াগে যদি কোনোদিন যান, এই প্রাচীনতম শ্রী বিগ্রহ যাকে মহাপ্রভু দর্শন করেছেন তার বর্তমান কালে ওই দেশীয় লোকেদের ভাষায় বেনি মাধব ভগবান, মানে তিনি ত্রিবেণীর অধিষ্ঠাতা দেবতা। যেহেতু প্রয়াগ ত্রিবেণী সঙ্গম, তাই ত্রিবেণী সঙ্গমে তিনি স্থিত বলে স্থানীয় ভাষায় তাকে বলে বেনু মাধব বা বেনি মাধব। তিনি বেনি মাধব বা বেনু মাধব নামে অভিহিত হন, যেটা চরিতামৃতের ভাষায় লেখা হয়েছে বিন্দু মাধব। বিন্দু মাধব দর্শনে এসেছেন মহাপ্রভু। মহাপ্রভু যখন মাধবকে দর্শন করতে এসেছেন, তার সঙ্গে লক্ষ লক্ষ লোক এসে উপস্থিত হয়েছেন। মহাসংকীর্তনের মহাবন্যায় সবাই ভেসে যাচ্ছেন। কেমন ভেসে যাচ্ছেন? কবিরাজ গোস্বামী পাদ বলছেন, কেহ কান্দে, কেহ হাসে, কেহ নাচে গায়, কৃষ্ণ কৃষ্ণ বলি কেহ গড়াগড়ি যায়। প্রেমের এমন মহাপ্রকাশ হয়েছে মহারাজ, কেউ কাঁদছেন, কেউ নাচছেন, কেউ ধুলায় গড়াগড়ি যাচ্ছেন, হা কৃষ্ণ হা গোবিন্দ বলে। রূপ গোস্বামী পাদ এই সময় এসে উপস্থিত হলেন। এসে দেখলেন বাহ, মহাপ্রভুর মহাপ্রেমের বন্যা। কেমন বন্যা? গঙ্গা যমুনা প্রয়াগ নারিল ডুবাইতে, প্রভু ডুবাইল কৃষ্ণ প্রেমের বন্যাতে। গঙ্গা প্রয়াগ যমুনা আদি কাউকে ডুবাতে পারে নাই, কিন্তু মহাপ্রভুর মহাপ্রেমের বন্যা যেন সমগ্র জগৎকে ডুবিয়ে দিয়েছে মহারাজ। অদ্ভুত মহাপ্রভুর প্রেম বন্যা দেখলেন। দর্শন করে কি করলেন? সেখানে এক দাক্ষিণাত্যের ব্রাহ্মণ আছেন, তিনি প্রভুর প্রেমের প্রকাশ দেখে মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন। মহাপ্রভু সেই দাক্ষিণাত্য ব্রাহ্মণের গৃহে উপস্থিত হলেন। যাহা মাত্র সেখানে উপস্থিত হলেন, শ্রীরূপ শ্রী অনুপম দুই ভাই দণ্ডে তৃণ ধারণ করে গৌরাঙ্গের চরণে লুটিয়ে পড়লেন। দুই গিচ্ছ তৃণদোহে দশনে ধরিয়া, প্রভু দেখি দূরে পরে দণ্ডবত হইয়া। দুই ভাই দণ্ডে তৃণ ধারণ করেছেন কেন? মুখের মধ্যে তৃণ ধারণ করবার প্রয়োজন কি? দেখবেন অনেক বৈষ্ণব কবি প্রায় এইরকম প্রার্থনায় বলেছেন, তাদেরও চরণ বন্ধ দণ্ডে করি ঘাস। দণ্ডে তৃণ ধারণ করবার প্রয়োজনটা কি? এই দণ্ডে তৃণ ধারণ করার মধ্যে কি বিশেষত্ব? বললেন এটা বৈষ্ণব দৈনুক্তি মহারাজ। বৈষ্ণবের স্বভাব দীনতা। যার দীনতা তার প্রতি নিতাই গৌরাঙ্গের কৃপা কটাক্ষ বর্ষিত হয়। যার চিত্ত দীন নয়, যার চিত্তের মধ্যে দীনতা নাই, তার মধ্যে নিতাই গৌরাঙ্গের করুণা কটাক্ষ কদাচিৎ বর্ষিত হয় না। তো এটা দীনতার পরম প্রকাশ। দণ্ডে তৃণ ধারণ করার অর্থ হলো প্রভুর পাদ পদ্মে যেন নিজেকে নিবেদন করা হচ্ছে, হে প্রভু, তৃণ ভোজন করেন কারা? পশু। আমি পশুর অধম, আমি পশু তুল্য। আমার মতন পশু এই জগতে নাই হে নাথ। আমার মতন পশুকেও তুমি কৃপা করে তোমার চরণ রজের মহিমায় তোমার করে নিয়ে নাও। এই সমর্পণ, সমর্পণের পরিভাষা দণ্ডে তৃণ ধারণ করা। তো
অনুপমকে সঙ্গে করে নিয়ে শ্রীপাদ রূপ গোস্বামী একেবারে দণ্ডবত প্রণাম করে বসে পড়লেন। দণ্ডে তৃণ ধারণ করে গৌর পাদ পদ্মে নিজেকে সঁপে দিলেন। নানা শ্লোক পরে উঠে পরে বারবার, প্রভু দেখি প্রেমাবেশ হইল দোহার, শ্রীরূপ দেখি প্রভুর প্রসন্ন হইল মন, ওঠো ওঠো রূপ আইস বলিলা বচন। কৃষ্ণের করুণা কিছু না যায় বর্ণন, বিষয়কূপ হইতে কারিলা তোমা দুইজন। মানে যখনই মহাপ্রভুর চরণাব্জে রূপ গোস্বামী পাদ নিপতিত হলেন, প্রভু কৃপা করুন, করুণা করুন। প্রভু দর্শন মাত্রে রূপ এসো, আহা গোবিন্দের কৃপার কি অদ্ভুত প্রকাশ শ্রীরূপ। তোমাদের মতন বিষয়ী মানুষকেও পর্যন্ত শ্রীকৃষ্ণ কৃপা কটাক্ষ করে তোমাদের উদ্ধার করে দিয়েছে। বাস্তবিক তো গৌরী তাদের বিষয়কূপ থেকে টেনেছেন, কিন্তু মহাপ্রভু তো সবসময় ভক্তাবেশ ধারণ করেই থাকতেন। তার অন্তঃকরণ তো সবসময় তিনি কৃষ্ণ এইরকমই ভাব ছিল না। তার অন্তঃকরণের মধ্যে যেহেতু সর্বদাই রাধা ভাব প্রকটিত, তার জন্য তিনি নিজেকে কৃষ্ণ ভক্তই ভাবেন এবং প্রতি ক্ষেত্রে যা কিছু হয় সবকিছু শ্রীকৃষ্ণ মহিমা। আহা গোবিন্দের কত কৃপা, গোবিন্দের কত করুণা। তোমাদের মতন মত্ত মহা বিষয়কে তিনি করুণা কটাক্ষ করলেন, কৃপা করলেন। দুই ভাই মহাপ্রভুর চরণে নিপতিত হলেন। মহাপ্রভু রূপ গোস্বামীকে সনাতনের বার্তা জিজ্ঞাসা করলেন, সনাতন কেমন আছে, কি অবস্থা তার? রূপ গোস্বামী পাদ চরণে লুটিয়ে পড়ে বলছেন, প্রভু তুমি জানো না সনাতন কোথায় আছে? তোমার সনাতন তুমি তো সব জানো প্রভু। তাকে গৌরেশ্বর হোসেন শাহ কারাগারে আবদ্ধ করে রেখেছেন। এবার তুমি যদি তাকে সম্পূর্ণরূপে কারা মোচন করতে চাও, তবেই তার হয়তো কোনোদিন কারাগার মোচন হয়ে তোমার চরণাব্জ প্রাপ্তি হতে পারে। তুমি যদি উদ্ধার করো, তাকে তো কেউ আটকাতে পারে না। আর তুমি যদি বিমুখ হও, তারে কেউ উদ্ধার করতে পারে না। তুমি যেমন চাইবে তেমন হবে। মহাপ্রভু মধ্যাহ্নকাল সেই বিপ্রের গৃহে অবস্থান করলেন। এরপর মহাপ্রভু সন্দর্শন করবার জন্য বল্লভ ভট্ট এসেছেন। এই বল্লভ ভট্টের ঘর প্রয়াগের আরেল গ্রামে। আরেল গ্রাম থেকে তিনি এসেছেন, মহাপ্রভুর চরণার্ঘ্যে নিজেকে লুটিয়ে দিয়েছেন। এখন বল্লভ ভট্টের মধ্যে একটু ব্রাহ্মণ্যবাদ আছে, তিনি ব্রাহ্মণ্যবাদী তখনও ছিলেন। তো তিনি যখন রূপ এবং অনুপমকে দর্শন করলেন, রূপ এবং অনুপমকে দর্শন করে যখন আলিঙ্গন করতে যাবেন, রূপ আর অনুপম যেন পিছনে সরে গেলেন, সঙ্গে সঙ্গে সরে গেলেন। কেন? রূপ এবং অনুপম যেন বল্লভ ভট্টকে নিবেদন করেছেন, তুমি শুদ্ধ বৈদিক ব্রাহ্মণ, আর আমরা বিষয়ী, তাও আবার বঙ্গদেশী ম্লেচ্ছ সেবী। একে বঙ্গদেশী, তারপরে ম্লেচ্ছ সেবী। তো আমাদের মতন অধম তো কেউ নাই। আর তুমি বিদ্যান পণ্ডিত ব্রাহ্মণ, তুমি আমাদের স্পর্শ করলে যেন অশুদ্ধি হবে। মহাপ্রভু যেন হেসে বললেন, ইহা না স্পর্শীয়, ইহা জাতি অতিহীন, বৈদিক যাজ্ঞিক তুমি কুলীন প্রবীণ। মহাপ্রভু কেন বললেন? বাস্তবিক কি রূপ গোস্বামী পদহীন? তা নয়, মানে মহাপ্রভু যেন কটাক্ষ করলেন। মানে কিছু কিছু শব্দ থাকে যেটা নিষেধচ্ছলে প্রেরণা দেওয়া হয়। যেমন শ্রীপাদ রূপ গোস্বামী পাদ খুব সুন্দর করে মানে প্রেরণা দিচ্ছেন এমন, হে বিষয় দগ্ধ, হে বিষয় আসক্ত জীবগণ, তোমরা যদি সংসারের সুখ চাও, তাহলে ভুলেও কোনোদিন বৃন্দাবনে যেও না। আর যদি কোনোদিন বৃন্দাবনে যাও, তাহলে কালিন্দীর তটে ত্রিভঙ্গ ভঙ্গিমে যে গোবিন্দ দেব বিরাজ করেছেন, তার দিকে তাকিও না। কারণ একবার যদি সেই গোবিন্দ দেবের মুখারবিন্দে তার নয়নে নয়ন দাও, তাহলে সারা জীবনে তোমার বিষয় ঘুচে চলে যাবে, তুমি বিষয়ে আর ফিরতে পারবে না।
রূপ গোস্বামী এখানে নিষেধ করেছেন, নিষেধ অর্থে এখানে প্রেরণা দিলেন যে যদি সত্যিই তুমি বিষয় মুক্ত হয়ে গোবিন্দের পাদ পদ্ম পেতে চাও তাহলে বৃন্দাবনে চলে যাও, আর বৃন্দাবনে গিয়ে সেই গোবিন্দ দেবকে দর্শন করে তার চরণে নিজেকে নিবেদন করে দাও, তাহলেই বিষয় কূপ থেকে অনায়াসে মুক্ত হয়ে যাবে। তো নিষেধোচ্ছলে কিছু কিছু প্রেরণা থাকে মহারাজ, যে এইখানে মহাপ্রভু যেন প্রেরণা দিচ্ছেন যে রূপ এবং অনুপম এরা দুই ভাই দেখতে মনে হচ্ছে দিনহীন, কিন্তু বাস্তবিক তো তা নয়। এদের স্পর্শে এদের নাম উচ্চারণ করলেও লোক পবিত্র হয়ে যায়। বড় বড় কুলীন, বড় বড় যাজ্ঞিক, বড় বড় বেদবিদ পর্যন্ত এদের স্পর্শে এদের নামে মুক্ত হয়ে যায়। কারণ বৈষ্ণবের মহিমাই বিশ্ব ব্রহ্মাণ্ডে তো সর্বোচ্চ মহারাজ। কারণ যিনি হরির প্রিয়জন শ্রী গোবিন্দ যাকে আত্মসাৎ করেছেন, ব্রাহ্মণ কি গোবিন্দের প্রিয় নয়? নিশ্চিত প্রিয়। কারণ ভগবান যেখানে ব্রাহ্মণ্য দেব, সাক্ষাৎ ভগবানকে আমরা ব্রাহ্মণ্য দেব নামেই জানি, কিন্তু ব্রাহ্মণ প্রিয়, ব্রাহ্মণ কর্তৃক অর্চিত বন্দিত হলেও বৈষ্ণব গোবিন্দের অধিক প্রিয়। কেন? কারণ বৈষ্ণব সর্বতরূপে গোবিন্দের পাদ পদ্মে নিজেকে সঁপে দিয়ে বৈষ্ণব হয় মহারাজ। ব্রাহ্মণের তবু কিছু কিছু দম্ভ, প্রতিপত্তি, কুলীনত্বের কিছু দম্ভ অহংকার তার মধ্যে বিরাজমান থাকে। আর যিনি বৈষ্ণব হন তিনি দীন হয়ে যান, তিনি নিজেকে অতি হীন জ্ঞান করে আমার মতন অধমকে তুমি কবে কৃপা করবে না? যদি কৃপা করো তোমার মহিমা, তুমি জগাই মাধায়ের মতন পাপীকে উদ্ধার করেছো, আমায় কৃপা করলে না, কবে হবে? আমি তো তার থেকে অধম, পতিত, পাপী, কিন্তু হে নাথ তবু তোমার চরণে এসেছি এটাই মেনে, এটাই জেনে যে জগাই মাধায়ের মতো পাপীকে যখন তুমি উদ্ধার করেছো, তখন একদিন না একদিন আমার প্রতিও তোমার কৃপা হবে। কারণ আমি মন্দ হলেও তো তোমার, তুমি কৃপা না করলে কে কৃপা করবে? ভক্ত সম্পূর্ণ রূপে নিজেকে ভগবত পাদ পদ্মে সমর্পণ করে দেন, এই সমর্পিত একজন বৈষ্ণব মহারাজ। এই জন্য বৈষ্ণব যারা ভক্ত তারা গোবিন্দের অধিক প্রিয়। ভক্তেই ভক্ত জনপ্রিয়। ভগবান ভক্ত জনপ্রিয় ভগবান, তিনি প্রতিনিয়ত ভক্তের প্রতি কৃপা বিকাশ করেন। শাস্ত্র তো স্পষ্টই বলেছেন মহারাজ। আপনারা কখনো হরিভক্তি বিলাস ঘরে থাকলে দেখে নেবে, হরিভক্তি বিলাসে গোপাল ভট্ট গোস্বামী পাদ স্মৃতির বচন সমূহকে সংগ্রহ করেছেন, আর সনাতন গোস্বামী স্বয়মের টিকা রচনা করেছেন। সেইখানে স্পষ্টতই সনাতন গোস্বামী পাদ টিকাতে গোপাল ভট্ট গোস্বামীর স্মৃতি সংকলনের সমর্থন করলেন যে যারা একবার বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হয়ে যান, যাদের কানের মধ্যে কোন সদ্গুরুদেব ভগবান কৃপা পূর্বক কৃষ্ণ মন্ত্র বা বিষ্ণু মন্ত্রে দীক্ষা দিয়ে দেন, তিনি আর পতিত থাকেন না। তিনি অধম কুলে জাত হলেও তিনি তৎক্ষণাৎ দ্বিজত্ব প্রাপ্তি হয়ে যান মহারাজ। শূদ্রও যদি কৃষ্ণ মন্ত্রে একবার দীক্ষা গ্রহণ করবার সৌভাগ্য প্রাপ্তি করেন, তৎক্ষণাৎ তার দ্বিজত্ব প্রাপ্তি হয়, আর তিনি বৈষ্ণব বলে পরিগণিত হন। এইরকম বৈষ্ণব নিত্য শালগ্রাম, শ্রী বিগ্রহ আদির সেবা করবার তৎক্ষণাৎ অধিকারী হয়ে যান। তার শালগ্রাম সেবা, বিগ্রহ সেবায় কোনো নিষেধ থাকে না। তখন তিনি নিত্য সাক্ষাৎ শালগ্রাম রূপী ভগবানকেও সেবা পূজা করতে পারে। যারা প্রসাদ ভোজী বৈষ্ণব হবে তারা নিত্য শালগ্রাম অর্চন করবার অধিকার রাখেন। সেখানে স্ত্রী শূদ্র বলে কোনো শব্দ প্রয়োগ হয় না, তিনি বৈষ্ণব বলেই অভিহিত হন। কারণ একবার যার বৈষ্ণবত্ব প্রাপ্তি হয়, যিনি বিষ্ণু প্রিয়জন হন, তখন তার আর স্ত্রীত্ব বা শূদ্রত্ব থাকে না, সব ঘুচে গিয়ে তিনি গোবিন্দের প্রিয়জন বলে পরিগণিত হয়ে যান। তিনি তার প্রিয়জন, আর যিনি গোবিন্দের প্রিয়জন তার আর জগতে অবহেলা কে করবে মহারাজ? তিনি অবহেলিত কি করে হবে? কখনোই হতে পারেন না। এই জন্য বৈষ্ণব যেন প্রতিনিয়ত ভগবত প্রিয়। এই জন্য এটাই বোঝাতে চাইছেন মহাপ্রভু যে তুমি কুলীন বৈদিক ব্রাহ্মণ, আর এরা দেখতে মনে হচ্ছে দিনহীন কাঙাল, কিন্তু জেনে রাখো
তোমার মতন কোটি কোটি লক্ষ লক্ষ ব্রাহ্মণ পর্যন্ত এই রকম গোবিন্দ প্রিয়জনের সান্নিধ্য লাভ হয়ে মুক্ত হয়ে গোবিন্দের প্রিয়জন হতে পারে। অভিলাষ এই, অভিপ্রায় এই, এটাই দেখানোর জন্য তিনি এইরকম উক্তি উচ্চারণ করলেন। বাস্তবিক তাই মহারাজ। কিবা বিপ্র কিবা নেশি চণ্ডাল কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। পদ্মপুরাণের জন্য এখানে স্পষ্টতই বলেছেন চণ্ডালয়পি শ্রেষ্ঠ দ্বিজ হরিভক্তি পরায়ণা। যিনি হরিভক্তি পরায়ণ তার চণ্ডালত্ব কি করে হবে? সন্ত রুইদাসজি তো জাতিতে চর্মকার ছিলেন মহারাজ। ভক্তমাল পরে দেখো, রুইদাসজি কি ছিলেন? চর্মকার। চর্মকার মানে পাতি, কথায় আমরা বলি চামার, তাই না? বাংলায় আমরা মুচি বলে থাকি। তো এখন যিনি চর্মকার কুলে উৎপন্ন হয়েছেন তার গরিমা কোথায় হতে পারে? কিন্তু সদ্গুরুদেব ভগবান সমর্থ গুরুদেব সাক্ষাৎ একেবারে রামানন্দের কৃপা হলো মহারাজ। সাক্ষাৎ রামানন্দজি যাকে কৃপা কটাক্ষ করলেন, সাধারণ সে থাকতে পারে না। তিনি এমন রাম প্রেমী হয়ে গেলেন, শ্রী রামচন্দ্রের ভজনে এমন নিবিষ্ট চিত্ত হয়ে গেলেন মহারাজ। একদিন দুদিন তিন দিন নয়, ভক্তমাল কখনো পড়ে দেখবেন সন্ত রুইদাসজির বাড়িতে ভগবান শ্রী রাম 3 মাস এসে দেখেছেন। 3 মাস থেকেছেন রুইদাসজির সঙ্গে, একই সঙ্গে ভোজন গমন চলন সবকিছু হয়েছে তার। রুইদাসজির ঘরে বসে বসে ভগবান শ্রী রাম জীবন যাপন করেছেন 3 মাস। সাধারণ কথা নয়, এখানে কুলের গরিমা নাই। এই জন্যই বৈষ্ণব কবি বলেছেন কি করে বরণ কুল, যেই কুলে কেন জন্ম হোক না কেবলই ভক্তি মূল। কার কোন কুলে জন্ম হয়েছে সেটা তো বড় কথা নয়, বড় কথা তার ভক্তি আছে কিনা। এখন কেউ বলবেন আচ্ছা ব্রাহ্মণ ভিন্ন, শুধু ভক্তিতেই কেউ ভগবানকে পেয়েছে? দেখাও দৃষ্টান্ত। আমাদের মহাজন দেখাচ্ছেন, দেখে নাও। কপিকুলে ধন্য বীর হনুমান শ্রীরাম ভক্ত রাজ, রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ঈশ্বর সবার মাঝ। ভগবান রামচন্দ্রের শ্রেষ্ঠ ভক্তকে হনুমানজি মহারাজ। হনুমানজি ব্রাহ্মণ ছিলেন, তিনি কি ছিলেন? কপিকুল। কপিকুল মানে বানর কুলে জন্মগ্রহণ করেছিলেন মহারাজ। যিনি বানর কুলে জন্মেছেন, ভগবান রামচন্দ্র তাকে বলেছেন দুষ, তুমি তো বাঁদর হে, তোমার ভক্তি হবে না, ভজন হবে না। বরং হনুমানজিকেই তিনি তার প্রিয় শ্রেষ্ঠ ভক্ত বলে শুধু গ্রহণই করেন নাই, আজ পর্যন্ত যাদের রামচন্দ্রের ভক্তি প্রাপ্তির চিত্তে অভিলাষ আছে তারা বিনা হনুমানজির অনুমতি রামজির চরণে পৌঁছাতে পারেন না। গোস্বামী তুলসীদাসজির জন্য বন্দনা করলেন, রাম দুয়ারে তুম রখবারে হো তুনো আজ্ঞা বিনু পয়সারে। জগতে এমন কে আছে বিনা হনুমানজির অনুমতি, বিনা হনুমানজির কৃপা কটাক্ষ শ্রী রামচন্দ্রের চরণ কমলে পৌঁছাবে? কে আছে? কার সামর্থ্য আছে? রামচন্দ্রকে তিনি পেতে পারেন যার প্রতি হনুমানজির কৃপা কটাক্ষ হয় মহারাজ। বিনা হনুমন্ত কৃপা রাম অসম্ভব। তাহলে রামচন্দ্র তো হনুমানজি তো ব্রাহ্মণ ছিলেন না, রামচন্দ্র তো ব্রাহ্মণ ছিলেন না মহারাজ। যদ্যপি তিনি ব্রাহ্মণ্যদেব, ব্রাহ্মণ কর্তৃক অর্চিত বন্দিত হন, কিন্তু ভগবান রামচন্দ্রই কি ব্রাহ্মণ? তিনি নিজেই ক্ষত্রিয় কুল ধুরন্ধর, রঘুকুল তিলক ভগবান। এর জন্যই তো তিনি রাঘব, এর জন্য তিনি রঘুমণি। তিনি রঘুকুলে প্রাদুর্ভূত হয়েছেন। রঘুকুল তো ব্রাহ্মণ নয় মহারাজ, ক্ষত্রিয়। ক্ষত্রিয় কুলোদ্ভব, অথচ সহস্র সহস্র ব্রাহ্মণ কর্তৃক তিনি অর্চিত বন্দিত নন। ভগবান কৃষ্ণচন্দ্র কি ব্রাহ্মণ কুলে এসেছেন? তিনি তো যদুকুল শিরোমণি। যদুকুল তো চন্দ্রবংশীয় ক্ষত্রিয় মহারাজ, ব্রাহ্মণ তো নয়। তাহলে তিনি যদুবংশে প্রাদুর্ভূত হয়েছেন, তাই বলে কি ব্রাহ্মণরা কৃষ্ণচন্দ্রের পূজা করেন না? ভগবানেরও যেমন কোন কুলে আসুন তার ভগবত্বের হানি হয় না, তেমনি ভগবানের ভক্ত যেখানেই আসুন না কেন তার ভক্তত্বের কখনো হানি হয় না মহারাজ।
এই জন্য ব্যাসাবতার কলম দিলেন, জাতি কুল সব নিরর্থক বুঝাইতে, জন্মিলেন হরিদাস আদি অধম কুলেতে। জাতিকুল যে ভজনের জন্য কোনো জায়গায় রাখে না, জাতিকুলের যে কোনো প্রয়োজনই নাই, সেটাই বোঝানোর জন্য হরিদাস আদি মহাপ্রভুর যত পরিকর যবন আদি নিম্নকুলে প্রাদুর্ভূত হয়েছেন মহারাজ। এটাই জগৎকে দেখানোর জন্য যে জাতিকুলের কোনো প্রয়োজন নাই। কিসের জাতি, কিসের কুল? কত সুন্দর দৃষ্টান্ত। রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ঈশ্বর সভার মাঝ, যে রাক্ষস কুল নিধন করবার জন্য ভগবান রামচন্দ্র লঙ্কা বিজয় করলেন, অথচ সেই রাক্ষস কুলেই প্রাদুর্ভূত হয়েছেন বিভীষণজি। কিন্তু তিনি রামচন্দ্রের শরণাগত, প্রভু রামচন্দ্র তাকেই লঙ্কাতে অভিষিক্ত করে দিলেন। আর দৃষ্টান্ত দেখো, অত বুঝি না, নিম্নকুলের কেউ ভগবান পেয়েছে কিনা? যারা গো ধরা তারা তো ছাড়বি না। দেখাও দেখাও, কোন একেবারে চন্ডাল, কোন একেবারে নিম্নকুলোদ্ভব কেউ ভগবান পেয়েছেন? মহাজন বলছেন সবুর করো, দেখো ভালো করে। চন্ডাল হইয়া মিতালি করিল গুহক চন্ডাল বর, বলো না কি কুল বিদুরের ছিল, খাইল যাহার পর। চন্ডাল তো নিম্নকুলোদ্ভব হয় মহারাজ, অথচ এই চন্ডাল কুলি তো গুহক প্রাদুর্ভূত হয়েছিলেন, অথচ গুহককে ভগবান শ্রী রাম মিতা বলে ডেকেছেন মহারাজ। শুধু মিতা বলেই ডাকেননি, তার ঘরে তার প্রদত্ত দ্রব্য ভোজন করে গমন করেছেন। তাতে ভগবানেরও ভগবত্বের হানি হয় নাই, আর গুহক চন্ডাল বলে তিনি বৈষ্ণব মহিমা থেকে উপতিত হননি। সমগ্র জগৎ তাকে বৈষ্ণব শিরোমণি বলেই প্রণাম দেয়। তো ভগবত ভক্তের তো জাতি কুলের কোনো প্রয়োজন নাই, কুলের কোনো প্রয়োজন নাই। যদি কুলের প্রয়োজন থাকে তাহলে তোমরা বলো না কি কুল বিদুরের ছিল? বিদুর কোন কুলের কুলি? বিদুর তো দাসী পুত্র মহারাজ। সারা কুরুক্ষেত্র কুরুকুলবাসী তাকে পতিত মনে করতেন, তার জলই কেউ খেত না। অথচ ভগবান কৃষ্ণচন্দ্র দুর্যোধনের ঘৃতপক্ষ অন্ন পরিত্যাগ করলেন, বিদুরের ঘরে চেয়ে খাচ্ছেন। কতটা মর্যাদা দিয়েছেন তিনি ভক্তকে। বলে আর দৈত্যের ঔরসে প্রহ্লাদ জনমী ভুবনে রাখিলা যশ, স্ফটিক স্তম্ভে প্রকট নিহরি হইলা যাহার বশ। দৈত্যের ঔরসে প্রাদুর্ভূত হয়েছেন প্রহ্লাদজি, যে ভগবান দৈত্যকুল বিধ্বংসী, প্রতিনিয়ত দানবদের নিধন করেছেন। সেই ভগবান দৈত্যকুলোদ্ভব প্রহ্লাদকে রক্ষা করবার জন্য স্ফটিক স্তম্ভ থেকে নরসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপু বিজয় পূর্বক প্রহ্লাদজিকে রক্ষা বিধান করেছেন। তার কাছে জাতিকুল নাই। বলে যতই বলো শূদ্ররা, মেয়ে মানুষেরা পতিত, তারা কখনো ওমকার, তারা কখনো সোয়াহা, এগুলি শব্দ উচ্চারণই করতে পারবে না। নাই করলো, ঘাট হয়েছে তোমার সোয়াহা ওমকার করে। মথুরায় যাজ্ঞিক ব্রাহ্মণরা তো অনেক সোয়াহা সোয়াহা করে যজ্ঞ করলেন, কি হলো? তাদের ভাগ্যে গোবিন্দ সেবা মিলল। অথচ যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীরা তারা সোয়াহাও করে নাই, ওমকার উচ্চারণ করে নাই মহারাজ। কেবলমাত্র যাজ্ঞিক ব্রাহ্মণদের যজ্ঞীয় দ্রব্যের যোগান দেবার জন্য বৃন্দাবনের গোপীদের সান্নিধ্যে গিয়ে ঘৃত ঘোল আদি নিয়ে এসে দুধ দধি আদি সংগ্রহ করে নিয়ে আসেন। আর এই সময় গোপীপাদ মূলে বসে বসে গোবিন্দের গুণগাথা শ্রবণ করে গোবিন্দ প্রেমী হয়ে গেলেন। এতটাই গোবিন্দ প্রেমী হয়ে গেলেন, যার ফলস্বরূপ সাক্ষাৎ ভগবানকে ভোজন করাবার সৌভাগ্য প্রাপ্তি করলেন। আর যাজ্ঞিক ব্রাহ্মণরা এত যজ্ঞ করেও তাদের ভাগ্যে কৃষ্ণ মিলল। কি প্রয়োজন? মহাজন তাই চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন, ভালো করে দেখো, দেখো না কত না সাধন করল গোকুলে গোপের নারী, জাতি কুলাচার তবে কি করলো, সে হরি ভজে যে তারি। তোমরা বলেছো মেয়ে মানুষ ভগবানই পায় না, শূদ্রের অধিকার নেই, ভালো করে দেখেছো? শূদ্র পেল গুহক চন্ডাল, শূদ্রানীর পুত্র দাসী পুত্র বিদুরজি পেয়ে গেল ভগবান। আর দেখবে
মেয়ে মানুষ ভগবান পায় না, মেয়ে মানুষ ভগবান পায় না, সারা জীবন বলেছে মেয়ে মানুষের অধিকারই নাই। এটা তো গোয়ালিনী মহারাজ, ব্রাহ্মণীও নয়, গোয়ালিনী, যারা সারাদিন ধরে গরুর পেছনেই ঘুরে বেড়াই মহারাজ, তাদের এমন সৌভাগ্য প্রাপ্তি হলো, গৌ সেবা করতে করতে এমন সৌভাগ্য হয়ে গেল, গৌ সেবার ফলস্বরূপ সাক্ষাৎ গোবিন্দ মিলে। শুধু গোবিন্দ মিলে নাই মহারাজ, গোবিন্দ এই গোয়ালিনীদের প্রেমে এমন নিজেকে লুটিয়ে দিলেন গোয়ালিনীদের চরণে। ভগবান গর্ব করে বলছেন, আমি গোপীদের প্রেমে ঋণী, এই প্রেমের অনুরূপ না পারি ভজিতে। গোয়ালিনীরা আমায় যে ভালোবেসেছে, এই ভালোবাসার অনুরূপ ভালোবাসা আমার ইহজন্মে সম্ভব, এই প্রেমের অনুরূপ না পারি ভজিতে। কি অদ্ভুত কথা! তাহলে এখানে জাতি কুলাচার কি করেছে? তাহলে সিদ্ধান্ত বৈষ্ণব কবি এবার সিদ্ধান্ত দিচ্ছেন, শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী, কুলেরও গর্ব নাই, কহে প্রেমানন্দ যে করে গর্ব, নিতান্ত মূর্খ ভাই। শ্রীকৃষ্ণ ভজনের জন্য কোনো জাতি কুল লাগবে না মহারাজ, যে ভজন করবে সেই তাকে পাবে, যে করবে না সে কোত্থেকে পাবে? আমার ঠাকুরদা বৈষ্ণব ছিল, এই পরিচিতিতে কদাচিৎ ভগবানের চরণ সান্নিধ্য হয়ে যেতে পারে, কারণ ঠাকুরদা বৈষ্ণব। বৈষ্ণবের এমন গরিমা জানেন, কোন কুলে যদি একজন বৈষ্ণব উৎপন্ন হয়, তার পূর্বের 21 কুল পরের 21 কুল উদ্ধার হয়ে যায় না, শাস্ত্র বলেছে। নইলে বলি জীবনে কোনোদিন ভগবত ভজন করে নাই, ভগবানের আরাধনা করে নাই, ভগবানকে ডাকে নাই, কেবলমাত্র প্রহ্লাদের কুলে জন্মগ্রহণ করেছেন বলে সাক্ষাৎ ভগবান বামন তার দুয়ারে এসেছেন, তাও প্রার্থী হয়ে এসেছেন মহারাজ, দান গ্রহণ করবার জন্য এসেছেন, এমনি এমনি আসে নাই। বলি বৈষ্ণব কুলোৎপন্ন, বৈষ্ণবের কুলে জন্মানোর তো এই মহিমা। এই জন্য যত যত ভক্ত বারংবার ভগবানের কাছে প্রার্থনা করেন, না ঠাকুর এই জন্ম তো চলেই গেল, তোমার তো ভজন হলো না। কারণ জন্ম থেকে আজ পর্যন্ত যত সংসারের ডামাডোল, যত যত বৈরী দশা, এই দশা ঘোচাতে ঘোচাতেই তো জীবন চলে গেল। প্রভু তোমার ভজন তো হলো না, তাই এবারে যদি আবার জন্ম পাই, আরে যেন এইরকম বৈর কারো কুলে আমায় জন্ম দিও না, এবার জন্ম দিলে তোমার প্রিয় কোনো বৈষ্ণব ঘরে জন্ম দিও, যেন জন্ম থেকে তোমার ভজন করে তোমার চরণ সান্নিধ্য পাই। আর কি চাই? বৈষ্ণবের তো অন্য কোনো চাওয়া পাওয়া থাকে না, বৈষ্ণবের জীবনের চাওয়া পাওয়া তো এটাই, যে যেন তেন প্রকারের কোনো বৈষ্ণব ঘরে জন্ম হোক, আর সেখানে নিত্য নিরন্তর তোমার আরাধনা হোক, তোমার ভজন হোক, তোমার সংকীর্তন হোক, তোমার স্মরণ হোক, তোমার চরণাশ্রিত সাধুদের সান্নিধ্য হোক, এই কোনো প্রার্থনা। এই জন্য এখানে কোনো কিছুর প্রয়োজন নেই মহারাজ, সাক্ষাৎ ভগবান শ্রী রাম বিরাজমান, যিনি গুহকের মতন চন্ডালকে মিতা বলে আত্মসাৎ করেন, যিনি ভীল রমণী শবরীর এঠুকুল খেয়ে ফেলতে পারেন, তার প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদনই তো যথেষ্ট মহারাজ। যার বিনম্র শ্রদ্ধা আছে, যার ভক্তির পরিপক্ক দশা আছে, তিনি নিশ্চিত রূপে প্রভু শ্রী রামের হতে পারেন। আর যিনি দাম্ভিক, যিনি অহংকারী, তিনি তো রাবণ মহারাজ। যতই সদ্গুণ থাক, যতই সদ্বংশজাত হোক, রাবণও তো বিশ্ববা ঋষির পুত্র, ঋষি পুত্র জন্মে তো ব্রাহ্মণী মহারাজ, কিন্তু ঋষিপুত্র হয়ে রাবণের দম্ভ, রাবণের অহংকার রাবণকে অসুর করে দিয়েছে, রাক্ষস করে দিয়েছে। তো আমরাও যদি দাম্ভিক হই, অহংকারী হই, তা আমার থেকে বড় রাবণ আর কে আছে মহারাজ? আমি যতই প্রভু রামচন্দ্রের দরবারে আসি, আমার প্রতি প্রভু রামের কৃপা হতে পারে না। প্রভু রাম তো তাকে কৃপা করেন যিনি দীন হয়ে তাঁর চরণে শরণাগত হন, যার শরণাগতি খুব দীনতা সূচক, যার দীনতা নাই তার প্রতি প্রভুর কৃপা নাই।
তো মহাপ্রভু এবার শ্রীরূপ এবং অনুপমকে নিয়ে দশাশ্বমেধ ঘাটে এসে উপস্থিত হলেন। কোনদিন প্রয়াগ যদি যান অবশ্যই দশাশ্বমেধ ঘাটে যাবেন, কারণ এইখানে আজও পর্যন্ত মহাপ্রভুর পাদপীঠ আছে, মহাপ্রভুর চরণ চিহ্ন আছে। এখানে প্রয়াগ যাওয়ার যদি সৌভাগ্য হয় তো অবশ্যই বেণু মাধব ভগবান দশাশ্বমেধ ঘাট সন্নিধানে গিয়ে ভগবান শ্রীমান মহাপ্রভুর চরণ পীঠকে প্রণাম করা এটা গৌড়ীয় জনের নিত্য প্রয়োজন, নিত্য দর্শনীয় স্থলী। এই দশাশ্বমেধ ঘাটে এসে উপস্থিত হলেন শ্রীপাদ রূপ গোস্বামী। এইখানে রূপ গোস্বামী নিজেকে মহাপ্রভুর চরণ পদ্মে নিবেদন করে দিলেন। মহাপ্রভুর চরণার্যে নিজেকে লুটিয়ে দিলেন। আর মহাপ্রভু কি করলেন? লোকভীর ভয়ে প্রভু দশাশ্বমেধে যাইয়া রূপ গোসাইকে শিক্ষা করা শক্তি সঞ্চারিয়া কৃষ্ণ তত্ত্ব, ভক্তি তত্ত্ব, রসতত্ত্ব প্রান্ত সব শিখাইল প্রভু ভাগবত সিদ্ধান্ত। রূপ গোস্বামীকে শক্তি সঞ্চার করলেন মহাপ্রভু। মহাপ্রভু শক্তি সঞ্চার করে কি দিলেন? ভাগবতের সিদ্ধান্তের সার রূপ গোস্বামীর চিত্তে প্রকট করে দিলেন। ভাগবত সিদ্ধান্তের সার কি? শ্রীমদ ভাগবত এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অমোঘ ধর্ম নিয়ে এসেছেন মহারাজ। এতদিন পর্যন্ত বেদ, বেদাঙ্গ, বেদান্ত, উপনিষদ, রামায়ণ, মহাভারত আদি যত যত শাস্ত্র আছে সেই সব শাস্ত্রে প্রায় সাধারণ মানুষদের তার চরণার্যে নিয়ে আসানোর জন্য কামনার প্রেরণা দেওয়া হয়েছে। কারণ ঋষিরা চেয়েছেন যেন তেন প্রকারের সাধারণ মানুষ তো জাগতিক কামনা পরায়ণ, তারা ওই কামনা বাসনাতেই যজ্ঞের সংস্পর্শে আসুক, আরাধনার সংস্পর্শে আসুক, প্রার্থনার সংস্পর্শে আসুক। এসে যদি এই পূজা পাঠ, আরাধনা, যজ্ঞ করতে 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 যদি কোনোদিন চিত্ত নির্মল হয়ে যায় তাহলে তাদের চিত্ত বিশুদ্ধ হয়ে গেলে ওই চিত্তের মধ্যে শুদ্ধ ভগবত প্রেম এসে যাবে, তখন আর জাগতিক কামনা থাকবে না। এই জন্য আমাদের শাস্ত্রকারগণ বারংবার কামনার প্রেরণা দিয়েছেন, এটা করো পুত্র পাবে, ওটা করো আয়ু পাবে, ওটা করো যশ পাবে, ওটা করো অর্থ বিত্ত সম্পত্তি পাবে, বারংবার কামনার প্রেরণা। এখন এত এত কামনার প্রেরণা দিয়েছেন, এত এত কামনার প্রেরণা দিয়েছেন, আমরা সাধারণ মানুষ হাবুডুবু খাই। আমরা অনেক সময় মনে করি তাহলে ধর্মাচরণ করার উদ্দেশ্য বুঝে ওই সব কামনাই পূরণ করা। সাধারণ মানুষের চিত্ত তাই। এর জন্যই তো আমরা সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা বহু বহু দেবতার আরাধনা নিয়ে মস্ত হয়ে থাকি। কেন? দেবতার আরাধনায় কামনা সুলভ হয় বলে। যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি পাবে। যাও যাও, ষষ্ঠীর আরাধনা করো, সন্তানদের মঙ্গল হবে, সন্তানদের প্রতি কৃপা কটাক্ষ হবে। হ্যাঁ, যাও দুর্গার আরাধনা করো, দুর্গতি নাশ হবে। যাও যাও মা লক্ষ্মীর আরাধনা করো, ধন সম্পদ পাবে। যাও সরস্বতীর পূজা করো, তোমরা বিদ্যা লাভ করবে। এই যে যারা যশ, বিদ্যা, আয়ু, মান, সম্পত্তি কামী, তাদের অন্তঃকরণে তো গোবিন্দ ভজনের থেকে এটা করাই বেশি প্রিয়। কেন? কারণ খুব ভালো করে বুঝুন, আমরা নিতান্তই সংসারের কদর্য ভুজি জীব। আমাদের জীবনে সব আস্বাদন আছে, বউ, ছেলে, আত্মীয় স্বজন, আয়ু, যশ, খ্যাতি, মান, প্রতিপত্তি, টাকা পয়সা, ধন সম্পদ, এগুলির আস্বাদন আমাদের জন্ম জন্মান্তরে।
কিন্তু আমরা কোনো জন্মে কোনোদিন গোবিন্দ আস্বাদন করি নাই, তাই আমরা জানি না গোবিন্দ কি বস্তু। এখন যে কোনোদিন যেটা আস্বাদন করে নাই, যে কোনোদিন যেটা চোখেও দেখে নাই, সেটা চাইবে কেন? কেন চাইবে? এই যেমন ধরুন আপনারা মানে বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশের অনেকেই বৃন্দাবন যাওয়ার তো খুব দুর্লভ, মনে করেন যে কোনোদিন বৃন্দাবন যায়নি। এবার বৃন্দাবন যে কোনোদিন যায়নি, বৃন্দাবনের স্থিতি পরিস্থিতি তো কিছু জানে না। তো বৃন্দাবনবাসী যারা, তাদের খুব একটা প্রিয় খাবার মনে করুন রাবড়ি। ব্রজবাসী খুব রাবড়ি প্রিয় মহারাজ। ব্রজবাসীদের আর কিছুই না হোক, অন্তত বেশ খানিকটা রাবড়ি দিলে খুব খুশি হয়ে যায়। রাবড়ি আজ তো জি ভর গए, बस খুব প্রেম সে পায় রাবড়ি। এখন যে জীবনে রাবড়ির নাম শুনি, বাংলাদেশে থেকে তো রাবড়ির নাম শুনিনি আমরা কোনোদিন। আর বাংলাদেশে যে কোনোদিন রাবড়ির নামই শুনেনি। রাবড়ি কি বস্তু, কেমন, খায় না মাথায় দেয়, কি বুঝবে? কদাচিৎ যদি কোনো ব্রজবাসী এসে যদি বলে রাবড়ি মিলে গো, বাংলাদেশের লোক হাওয়া করে থাকে, রাবড়ি কা হ্যায় ভাই, রাবড়ি কি? আর বাংলাদেশে বসে থেকে তার মনের মধ্যে কোনোদিন রাবড়ি খাওয়ার ইচ্ছাও হবে না। তাদের কাছে যাক আমরা নওগাঁর মানুষ বাবা, আমাদের কাছে তো কালীতলার সন্দেশ, ওই ওখানকার অমুক, দোকানকার তমুক, এগুলি ভালো, খুব ভালো। এর বাইরে তো আমরা জানি না। যে যেটা জানে না তার মনের মধ্যে এটা আকাঙ্ক্ষা হবে কেন? এখন যারা নওগাঁবাসী, তাদের কালীতলার সন্দেশ খেতে ইচ্ছা হতে পারে, রাবড়ি তো খেতে ইচ্ছা হতে পারে না, কারণ রাবড়ি কোনোদিন খাইনি, কোত্থেকে উপস্থিত হয়। তেমনি আমরা জন্ম জন্মান্তর ধরে বিষয়ী ভোজি জীব, আমরা জন্ম জন্মান্তর বিষয়ী ভোগ করে যাচ্ছি, আমরা কোনোদিন কৃষ্ণ জানি না। এই জন্য কোন জন্মে কোনোদিন আমাদের অন্তঃকরণ থেকে মুখ ফসকেও বেরোয়নি হে গোবিন্দ তুমি আমার হয়ে যাও। সারা জীবন গোবিন্দের কাছে গিয়ে ঠাকুর বউটাকে ভালো করে দাও, বইয়ের মাথাটা ছিট আছে বইয়ের মাথাটা ঠিক করে দাও, বরের মতিভ্রম হয়ে গেছে বরটাকে ভালো করে দাও যেন আমারই কথা শোনে, আমারই আঁচলে বাঁধা থাকে, এগুলি চাই আমরা। কিন্তু বউ দিয়ে বর দিয়ে কি হবে মহারাজ? না বউ সঙ্গী হবে, না বর সঙ্গী হবে, না পুত্র সঙ্গী হবে, না ধন সঙ্গী হবে, সাথী তো এক গোবিন্দে। বিনা গোবিন্দ তো কেউ নেই, তাহলে সেগুলির কামনা করে কি হবে? কিন্তু আমাদের ওই যে আস্বাদন আছে যা, সেটাই তো খাবো, তার থেকে তো অন্য কোনো কিছু ভালো লাগবে? ভালো লাগবে না মানে, দিলেও ভালো লাগবে না। যেমন ধরুন এই পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গের লোকের রান্নার ঘরানার মধ্যে তো কিছু একটু কম বেশি আছে না? যেমন মনে করেন এই যে আমরা নবদ্বীপে যারা থাকি, আমাদের ঘরানায় রান্না একটু অন্যরকম হয়, এখানকার রান্না একটু অন্যরকম হয়। এখন নবদ্বীপের লোক নবদ্বীপের ঘরানার রান্নাই বেশি টেস্টি মনে করে, বাংলাদেশের লোক আমাদেরটাই বেশি ভালো মনে করে। এখন ভালো কাঠটা কোনটা এটা আমরা জানি না, এটা তর্কেরই বিষয়। তবে যদি সত্যিই কোনোদিন আমাকে গৌর ভজন করতে হয়, গৌরাঙ্গের মন মতো রান্না করতে হয়, তাহলে অবশ্যই জানতে হবে আজও পর্যন্ত সচির অঙ্গনে, মহাপ্রভুর অঙ্গনে গৌরের কেমন ভোগ লাগে, জানতে হবে না? যদি আমি গৌরের প্রিয় দিতে চাই, তাহলে আমার বাংলাদেশের টেস্টে ঠাকুরকে ভোগ লাগালে হবে না, তাকে গৌরের টেস্টে জানতে হবে গৌর কেমন খায়। গিয়ে দেখুন মহাপ্রভু বাড়িতে কেমন ভোগ হচ্ছে। যদ্যপি মহাপ্রভু বাড়ির প্রসাদ হয়তো বাংলাদেশি মানুষের অত ভালো নাও লাগতে পারে, কিন্তু এই নিত্য ভোগ হয় মহারাজ। আপনারা এখনো গিয়ে দেখবেন বাংলাদেশে যেমন কচু শাক রান্না তো হয়, কিন্তু কচু শাকে অনেক ঝাল আর এত মশলা। আর আমি তো এই দেশে দেখি বাবারে বাবা কচুর শাকেও গরম মশলা দিয়ে ফেলে, ভয়ঙ্কর উপায় হয়ে যায়। এখানে লাবড়ার মধ্যেও গরম মশলা থাকে প্রচুর, লাবড়া না ঘাটি না পাঁচ তরকারি এ বোঝাও বড় মুশকিল। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ঘরানার লাবড়াই তো আমরা কোনো জন্মেও গরম মশলা ইউজ করি না, আমরা শুধু আদা আর তো পাঁচ ফোড়নই রান্না হয়েছে, আর খুব বেশি হলে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়া ইউজ করলেই হয়ে গেল। এর থেকে বেশি কিচ্ছু থাকবে না, এলাচ না দারচিনি না কোনো কিছু ইউজ হয় না। এখানকার রান্নায় খুব ইউজ হয়। এমনকি পারলে তো শুক্তোর মধ্যেও দুটো গরম মশলা দিলে একটু শান্তি পায় সবাই, এরকমই অবস্থা।
কখনো কখনো এইরকম হয়ে যায়। আমি অনেক ক্ষেত্রে দিয়েছি মটরের ডালের মধ্যে গরম মশলা, কি মুশকিল! গরম মশলার আর গতি নেই, সর্বত্রই গরম মশলা ঘুরে বেড়ায়। কি ভয়ঙ্কর অবস্থা মারে, যেখানেই যাও গরম মশলা, যেখানেই যাও গরম মশলা, কি অসুবিধা! আর আমাদের তো প্রত্যেকটা রান্নার ফোড়ন আলাদা, গরম মশলা সব রান্নায় ইউজই হয় না, ইউজ হয় না। কচু শাকে তো ভুলেও গরম মশলা না, ও শুধুমাত্র কোন রকমের একটু কালো জিরা একটু ফোড়ন দেওয়া হলো, ব্যাস 2-1টা শুকনো লঙ্কা দিলে পড়লে পড়বে, আর কাঁচা লঙ্কা থাকে, ব্যাস ওতেই হয়ে যায়। আর লবণ আর সামান্য ওর মধ্যে চিনি হয়, কারণ যেহেতু মহাপ্রভুর কচু শাক প্রিয়, মহাপ্রভুর কচু শাক একটু মিষ্টি মিষ্টি হয়, পারলে সেখানে বেশ খানিকটা নারকেল টারকেল দিয়েও তৈরি হয়ে যায়। কারণ ওই রকম যদি রান্না করে এনে দেওয়া হয়, একদম মহাদেবপুরে মানুষ বলে খায়া জুত হলো না। বাস্তবিক আমাদের মহাপ্রভু বাড়িতে পুষ্পান্ন ভোগ হয় মহারাজ। আমরা তো পুষ্পান্ন তো জানি, পুষ্পান্ন মিষ্টি হয়। বাংলাদেশে পুষ্পান্ন তো বিচিত্রই হয়, আমাদের কাছে এটাই বড় অদ্ভুত মনে হয়। আর এই দেশের লোক আবার ওই দেশের ইন্ডিয়ান লোক এত মিষ্টি খায় রে ভাই, মুশকিল হয়ে যায়। দু দেশের ঘরানা তো 2 রকম, রান্নার 2 রকম অবস্থা, আস্বাদন আলাদা। কিন্তু আস্বাদন আলাদা হলে শেষ পর্যন্ত কথা, আমার গৌর কেমন খেতেন, যদি গৌরকে ভোগ লাগাও তো গৌরের মতো লাগাও। সচী মা যখন শুক্ত রান্না করতেন, চৈতন্য ভাগবতে দেখবেন শুক্ত কেমন হতো। সচিমার শুক্ত এদেশের শুক্তর মতো নয়, এত সর্ষে বাটা, এত ঝাল এরকম হয় না। কারণ শুক্তো সব থেকে পেট ঠান্ডা করার সবজি, ওর মধ্যে যদি সর্ষে বাটা থাকে তো বিদায়ী হয়ে যাবে মহারাজ। সর্ষে বাটাতে শুক্তো কি করে হবে? এই জন্য শুক্তোতে না ঝাল থাকবে না সর্ষে বাটা থাকবে। শুক্তোতে তো খুব বেশি একটা ঠান্ডা ফোড়ন আছে, রাঁধুনি ফোড়ন দিয়ে কোন রকমের শুধু আদা দিয়ে ওটা নামিয়ে দিয়ে দেয়, ওর মধ্যে আর কোনো বাহুল্যই থাকে না মহারাজ। শুক্তো ঠান্ডা, যে কোনো রুগী ভুগী যত লোক আছে সবাই শুক্তো খেলে পেট ঠান্ডা থাকবে। আর এই দেশের ঘরানায় শুক্তা শুক্তা মানে ওরে বাবা এতই সর্ষে বাটা থাকবে, ওর মধ্যে এত বড়া টড়ার ছড়াছড়ি থাকবে, ওটা গেলে আরো পেট খারাপই হবে, পেট গরমই হবে। দুটো ঘরানা আলাদা নয়, অনেক আলাদা। কিন্তু যখন আমার মনে হবে আমি মহাপ্রভুর ভোগ লাগাবো, তাহলে সচিমা কেমন দিয়েছেন জানতে হবে। সচিমার রন্ধন রীতি কিরকম, শুধু কীর্তনে গাইলেই হবে না, সেবা জানে মা সচি রানী। কীর্তনে গাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ঘরানাটাও এরকম করতে হবে, সচিমার ঘরানাতেই রান্না করো। আজ তো প্রভু সচিমার ঘরানাতে খাক। গৌর তুমি সচিমার হাতে যেমন খেতে তেমন খাও। এই জন্য মাঝে মাঝে তো কোনোদিন মহাপ্রভু বাড়ি গিয়ে আপনাদের আস্বাদন করে আসতে হবে, যেখানে কেমন কেমন ভোগ লাগছে। শুধু নিজের টেস্ট নিয়ে থাকলে হবে না। এদেশে যেমন ধোকার রসাই বড় প্রিয়, আমরা ধোকা বলতে তো ময়দা বুঝি না মহারাজ। আমাদের ধোকা আবার ছোলার ডাল দিয়ে হয়, এক অদ্ভুত হয়। হ্যাঁ, মোচার ধোকা হয়, ডালের ধোকা হয়, ময়দা দিয়ে তো ধোকা হয় না। এই তো বিচিত্র খাবার নতুন এসে গেছে। এটা প্রায় আমাদের দেশে তো গ্লুটিনের রসাই বলে না হয়, এ তো গ্লুটিনই, ময়দার অবশেষ। ময়দা ধুয়ে ধুয়ে ময়দার যাবতীয় সার বস্তু বের করে দিয়ে যেটা অসারে গ্লুটিন থাকে এটাই। আর এই গ্লুটিন যত বেশি খাবে তত তো পেটের পীড়া হবে। টেস্টি, পূর্ববঙ্গের কাছে টেস্ট বড় কথা। আমারও ভালোই লাগে, খারাপ লাগে না, আমি দেখে না খুব ভালোই লাগে। চলো ধোকা পাও প্রেম সে, কিন্তু এ ধোকা তো ধোকাদারি ধোকা মারে, যে যত পাবে তত মুশকিল হয়ে যাবে। কিন্তু টেস্ট বড় কথা, তাহলে টেস্ট চলো ভালো। তো কখনো কখনো সবকিছু নিজের টেস্টে হয় না। আমার যেমন সব দেশের সব রকমের রান্নার টেস্ট ভালোই লাগে, এখানে যেটা বাপরে মিশে চলো সুন্দর, এও ভালো, খারাপ কোনোটা নয়। কারণ প্রত্যেকটারই এক একটা ঘরানা আছে, প্রত্যেকটা রান্নাই তো শিল্প, তাই না? এক একটার ঘরানা এক এক রকম, সেটাও আস্বাদনীয়। কোনোটা দেখে যদি মুখ বাঁকা করে এটাই একেবারে যা হয়েছে না একেবারে খারাপ হয়েছে, তাহলে মন খারাপ হয়ে যাবে সবার। কি দরকার, আহা এই ঠিক আছে, সব ভালো। তো প্রভু এই রকমই, এখানে আস্বাদনটা যার যেরকম তিনি সেরকমই চান।
এখন মহাদেবপুরের মানুষ হলে সুক্ত বলতে ওই রকমই আস্বাদনের চেষ্টা করবেন, আর নবদ্বীপের লোক হলে সুক্ত নাম করলে তার মনের মধ্যে ওই রকম ছবি আসবে, তাই না? তো আমাদের চিত্তের মধ্যে সারা জীবন ধরে বিষয় রস, গোবিন্দ নাই। তাই শত চেষ্টা করলেও আমাদের অন্তঃকরণের মধ্যে গোবিন্দই আসে না। আমরা তো বউ ছেলে আত্মীয় স্বজন নাতি পুতি এই চাই, গোবিন্দ চাই না। তো গোবিন্দ প্রাপ্তির উপায় কি? গোবিন্দ প্রাপ্তির একমাত্র উপায় তাঁর চরণে শরণাগত হওয়া। তো শ্রীমদ্ ভাগবত অভিনব বার্তা নিলেন, হে জীব, তুমি কতটা পারো তার শরণ নিতে, তোমার সামর্থ্য কতটা যে তুমি তার শরণ গ্রহণ করবে, তার থেকে বরং তুমি তাকিয়ে দেখো, তিনি তোমাকে ডাকছেন। এই জন্য বৃন্দাবনের ঠাকুর বাঁশিওয়ালা ঠাকুর মহারাজ বাঁশি বাজিয়ে বাজিয়ে তিনি সবাইকে ডাকেন, সবাইকে এক করেন। এটা ভাগবতের অভিনব বার্তা। তুমি কান পেতে রাখো, তিনি তোমায় ডাকছেন। তার ডাকটা যদি একবার শুনতে পাও, তাহলে তাঁর চরণে নিজেকে সঁপে দিও। বাস, তুমি শোনো তার ডাক, তার ডাক তুমি শোনো, এছাড়া আর অন্য কোনো উপায় নাই। যেমন ধরুন, এখানে খুব সুন্দর একটা মহাজনের দৃষ্টান্ত, যে বাড়িতে মেলা বেড়াতে হয়তো কোনো ছোট্ট শিশু তার বাবার হাত ধরে ঘুরতে ঘুরতে হঠাৎ হারিয়ে গেল মেলার ভিতরে। এবার সেই ছেলে যতই বাবা বাবা বলে ডাকলে কি আর বাবা মিলবে? ওখানে তো অনেক বাবা আছে, বাবা করে ডাকলে তো কতজনই ফিরে ফিরে তাকাবেন, কার বাবা, কোন বাবা, বাবাই বাবা ওখানে। এইবার বাবা বাবা বলে ডাকলে মেলা বাড়িতে খোঁজ মিলবে না মহারাজ। তখন কেউ হয়তো সেই সন্তানের কানের কাছে বলে, তুমি চুপ করে থাকো, একটু স্থির হও, নিশ্চিত দেখো, তুমি যেমন তোমার বাবাকে খুঁজছো, তোমার বাবাও নিশ্চিত তোমায় খুঁজছে। একবার তুমি তোমার নাম ধরে যে ডাকছে, তার আওয়াজ শোনো। তো আমরা ব্রহ্মের প্রিয়জন, শ্রীনন্ত বিশ্বে অমৃতস্ব পুত্রা, আমরা তো তাঁরই সন্তান মহারাজ। এই সংসার রূপী মেলা বাড়িতে এসে তার হাত ছেড়ে দিয়ে হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। কতজনের কাছে যাচ্ছে প্রাণ জোড়াতে, প্রাণ তো জোড়াই না মহারাজ। তাহলে এবার তাকে খুঁজবো কি করে? তাকে আমি খুঁজলে পাবো না, এবার কান পেতে থাকতে হবে, তিনি কখন ডাকেন সেই ডাক শুনে তার চরণে ছুটে চলে যেতে হবে। এটাই উপায়, এছাড়া আর কোনো উপায় নেই। নইলে তো 84 লক্ষ জনী আবর্তন করতে 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 কবে তার দেখা মিলবে? ভাগবত বলছেন, চিন্তা করো না, তিনি দয়ালু, তিনি কৃপালু, তিনি তোমায় ডাকছেন। কারণ তুমি টেরা হও, বেকা হও, পাপী হও, পতিত হও, পাষণ্ডী হও, তুমি তো তার। তিনি ভোলেন নাই, তুমি ভুলে গেছো তাকে, কিন্তু তিনি নিত্য নিরন্তর তোমায় খুঁজে চলেছেন। একবার তার দৃষ্টি গোচর হয়ে যাও, তোমার জীবন কৃতকৃত্য হয়ে যাবে, তুমি তার হয়ে যাবে, তোমার জীবন সফল। এই ভাগবতের অভিনব বার্তা। আর এই ভাগবত তত্ত্ব রূপ গোস্বামীর মধ্যে প্রবেশ করিয়ে দিলেন মহাপ্রভু। মহাপ্রভুর কৃপায় রূপ গোস্বামী ভাগবতের সিদ্ধান্ত সার জানলেন। ভাগবতের সিদ্ধান্ত সার কি? একেবারে বৃন্দাবনের সেই রাধা মাধবের নিকুঞ্জের দ্বারে গিয়ে রাধা মাধবের সেবায় নিযুক্ত হয়ে যাওয়া। শ্রীপাদ রূপ গোস্বামীর জীবনী যদি কোনোদিন আপনারা আস্বাদন করেন, তিনি তার জীবনে এতটা এতটা সেবা করেছেন, জানেন কি অদ্ভুত প্রকাশ তার জীবনে। রূপ গোস্বামী পাদ তখন টের কদমে ভজন করছেন মহারাজ। আশেশ্বর মহাদেবের খুব সন্নিকটে, কোনোদিন যদি সৌভাগ্য হয় সেখানে যাবেন। রূপ গোস্বামী পাদ এখানে দীর্ঘদিন ভজন করেছেন। একদা সনাতন গোস্বামী পাদ সেই রূপের ভজন দেখবার জন্য এলেন। ওই মাঠের মধ্যে, জঙ্গলের মধ্যে কি ভজন করছে, সেখানে খাই দায় কি দেখে আসে। হাজারো বড় ভাই তো, চিত্তের মধ্যে প্রেমও আছে। এসছেন সনাতন গোস্বামী পাদ। সনাতনের আগমন জেনেই রূপ গোস্বামী পাদের মনে হলো, বড় ভাই আসছে। এস, কতদিন হলো বড় দাদার সঙ্গে দেখা হয় না, অনেকদিন পর আসছে, একটু তার জন্য যদি কিছু বানানো যেত। মনে করে গেল সনাতন
খুব পায়েস পছন্দ করেন, কিন্তু বৃন্দাবনে এসে তো ছেঁড়া কাঁথা, নেড়া মাথা, হ্যাঁ, কবু মাদু করি কবু উপবাস, পায়েস রস আস্বাদন করার তো সময় হয় না। রূপ গোস্বামীর মনে হলো যদি একটু দুধ টুধ পেতাম, দাদার জন্য একটু পায়েস বানিয়ে যদি ঠাকুরকে ভোগ লাগিয়ে একটু তাকে দিতাম, সে তো প্রসাদ বলে অবজ্ঞা করতো না, একটু আস্বাদন করতো, মনে হলো। কিন্তু আছেন টের কদমে বসে বসে মহারাজ, কোনো পায়েস পাবেন কোথায়? আর তার তো টাকা পয়সা নাই, কেবলমাত্র করঙ্গ কৌপিন মাত্র সামর্থ্য। ব্রজবাসীর দুয়ারে ভিক্ষাটন ভিন্ন তার কোনো কিছু নাই, পায়েস হবে কোত্থেকে? কিন্তু শ্রীপাদ রূপ মনে মনে ভেবেছেন তিনি রাধারানীর প্রিয় রূপমঞ্জরী, তাঁর চিন্তা হয়েছে রাধারানী তা পূরণ করবার জন্য স্বয়ং ছুটে এসেছেন। ছোট্ট কিশোরী মূর্তি ধারণ করে রাধারানী একেবারে বিরাট বড় হাঁড়ি ভর্তি দুধ চাল সব নিয়ে এসে উপস্থিত হয়েছে। শ্রীপাদ রূপ গোস্বামীর কাছে এসে বলছেন, বাবা आज ठाकुर जी को खीर भोग लगाइयो। रूप गोस्वामी पाद बोलছেন, लाली कहां से पकड़वाइयो? अरे भाई কোত্থেকে আসলে এত তাড়াতাড়ি? আমি আজ মনে মনে ভেবেছি আজ পায়েস ভোগ লাগবে, পায়েসের সব উপাচার। লালি মিষ্টি হেসে বললেন, বাবা আমার মা অনেকদিন মানত করেছে একটু সাধু সেবার জন্য পায়েস একটু ক্ষীর ভোগ লাগাবে, তাই পাঠিয়ে দিয়েছে। নাও ক্ষীর ভোগ লাগাও, চকাচক ক্ষীর বানাও, ভোগ লাগাও, পাও পাবাও। রূপ গোস্বামী পাদ বলছেন, লালি মায়ের সময় নাই, সনাতন আসবে, তার আপ্যায়ন, তার সঙ্গে বসে দুটো ভজনের নিগুড় কথা তো আস্বাদন হবে, সময় কোথায়? ক্ষীর বানাও। রাধারানী এত কৃপাময়ী বলছেন, বাবা তোমার চিন্তা করতে হবে না, তুমি সনাতনের সঙ্গে প্রেম রস আস্বাদন করো, খুব আস্বাদন করো, হরি কথা রঙ্গে মেতে থাকো, আমি নিজেই পায়েস বানিয়ে দেব। সাক্ষাৎ নিকুঞ্জেশ্বরী, সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী নিজের হাতে রূপ গোস্বামী পাদের ভজন কুটিরে বসে বসে পায়েস বানিয়েছেন মহারাজ। এবার রূপ গোস্বামীর হাতে যখন সেই পায়েসের ভাণ্ড ধরিয়ে দিয়েছেন, বাবা বাস ভোগ লাগাও আর পাও। আজ তো রূপ গোস্বামী পাদ যখন পায়েস ভোগ সমর্পণ করেছেন, গোবিন্দ তো দৌড়ে এসেছেন, সাক্ষাৎ প্রিয়াজি নিজের হাতে প্রস্তুত করেছেন ভোগ। ভোগ লেগে গেছে, অত্যুত্তম সৌগন্ধে চারিদিক আমোদিত হয়ে গেছে। সেই প্রসাদ অন্ন, সেই পরমান্ন সনাতনকে আস্বাদন করিয়েছেন রূপ গোস্বামী পাদ। আজও পর্যন্ত যদি কখনো টের কদমে আপনারা যান, সেখানে দেখবেন যিনি সেবক আছেন তিনি আজও পর্যন্ত সবার হস্তে সেই পায়েস প্রসাদ দেন আর এই লীলারই অবতারণা করেন। তার শ্রীমুখ থেকে এই লীলা কথা শ্রবণ এবং সেই পায়েস প্রসাদ আস্বাদন মনে হয় যেন মানব জীবনের এক অদ্ভুত প্রাপ্তি। এমন ভজন তাদের। তো মহাপ্রভু রূপকে কেবলমাত্র কৃপাই করেননি, শক্তি সঞ্চার করে দিয়েছেন। তিনি যেন বৃন্দাবনে গিয়ে সাক্ষাৎ রাধারানীর পাদমূলে বসে তার যে মনের অভীষ্ট, ঠাকুর মহাশয় তার জন্য বলেন, শ্রী চৈতন্য মনয় অভীষ্টম স্থাপিতম যেন ভূতলে। শ্রী চৈতন্যের যে মনয় অভীষ্ট সেটা জগতে স্থাপনা করবার জন্য শ্রী রূপ গোস্বামী পাদ বৃন্দাবনে বাস করেছে। তার মনয় অভীষ্ট কি? জগতে রাধারানীর তত্ত্বকে জানানো আর জীবকে অভিনব বার্তা দেওয়া। সারাদিন কৃষ্ণ 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 করলেও কৃষ্ণের প্রেমরস আস্বাদন হবে না। কেন? কৃষ্ণ যদি ছোটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, কভু প্রেম নাহি দেন রাখেন লুকাইয়া। সারাদিন কৃষ্ণ কৃষ্ণ করলে কৃষ্ণ তো তার ভক্তের সামনে প্রকট হয়ে ভক্তি মুক্তি ঐশ্বর্য দেন, তিনি প্রেম দেন না মহারাজ। তাহলে প্রেম প্রাপ্তির জন্য কি করতে হবে? রাধারানীর চরণ আশ্রয় করতে হবে। রাধিকার চরণ রেণু ভূষণ করিয়া তনু, অনায়াসে পাবে গিরিধারী। রাধিকার চরণ আশ্রয় যে করে সে মহাশয়, তার মই যাই বলি হারি। শ্রীপাদ রূপ গোস্বামী
সেই রাধারানীর চরণ আশ্রয় করবার অভিনব বার্তা সমগ্র জগতে দিয়েছেন। যাই হোক, আজকে তো আবারই সময় শেষই হয়ে যায়, সময়কে ধরে রাখা যাচ্ছে না, এই বড় এক সমস্যা। তো যাই হোক, আজকের দিনে শুধু রূপ গোস্বামী পাদের চরণে আমাদের প্রার্থনা, কারণ আমরা গৌড়ীয় বৈষ্ণব শুধু নই, আমরা রূপানুগ গৌড়ীয় বৈষ্ণব, মানে রূপ গোস্বামীর আনুগত্যেই আমাদের ভজন সম্পত্তি বিরাজমান। তো যেহেতু আমাদের ভজন সম্পত্তি সব শ্রী রূপেরই হাতে আছে, শ্রী রূপের কৃপা না হলে যেহেতু কিছুই পাওয়া যাবে না। ঠাকুর মহাশয় এর জন্য লালসাই প্রার্থনা করেছেন, শ্রীরূপের কৃপা যেন আমার প্রতি হয়। কবে হবে আমার প্রতি শ্রীরূপ গোস্বামীর কৃপা? শ্রীরূপ পশ্চাতে আমি রবভীত হইয়া, আমি শ্রীরূপের পিছনে পিছনে ভীত হয়ে নিকুঞ্জে প্রবেশ করব। রাধা মাধব আমায় দেখে বলবে, না হয় এই নতুন দাসী কোত্থেকে এলো। শ্রীরূপ পরিচয় করে দেবেন, গুরু মঞ্জরির পরিচয়, মঞ্জুলালি দিল মোরে এই দাসী আনি। সেবাই শনিপুঞ্জনে তাকে আমি এখানে রেখেছি। রাধা মাধব প্রসন্ন হয়ে যাবেন। এই কি করবেন? দোহে পুনঃ কহিবেন, দাসী হেথায় সেবার সুসজ্জা কার্য করব তরায়। তার কৃপা ভিন্নতে এই সেবায় প্রবেশ হয় না মহারাজ। তো আজকের দিনে শুধু প্রার্থনা থাক, হে শ্রীরূপ আমাদের প্রতি কৃপা করো, যেন আমাদের সৌভাগ্যেও রাধা দাস্য, আমাদের সৌভাগ্যেও যেন নিকুঞ্জের দ্বার উন্মোচন হয়। কদাচিৎ আমরাও যেন নিকুঞ্জ সেবারঙ্গে শেষে যুগলের পাদ পদ্মে নিজেকে সঁপে দিতে পারি। এই প্রার্থনা রেখে আমাদের 3 দিবস ব্যাপী শ্রী হরি কথা মহা মহোৎসবের এইখানে শ্রী গৌর চরণে সমর্পণ করেছি। আবার যদি কখনো সাক্ষাৎকার হয়, আবার যদি আপনাদের চরণ সান্নিধ্য হয়, তখন আবার আপনাদের চরণাব্জে বসে বসে আস্বাদন করার সৌভাগ্য হবে। ততক্ষণ পর্যন্ত নিতাই গৌরাঙ্গ সবাইকে কৃপা কটাক্ষ করুন, এই প্রার্থনা রেখে আমাদের আজকের দিনের কথা এখানে ভগবৎ চরণে সমর্পণ করছি। নিতাই গৌর সীতানাথ।